আমাদের আজকে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং, ওকে। তো ফেসবুকে আমরা কীভাবে পোস্ট করে সেটা কিন্তু দেখছি, ঠিক আছে, এবং হচ্ছে ফেসবুকে কিছু পোস্ট ডিজাইন সেগুলোও দেখছিলাম, তাই না? আচ্ছা, সো ইনস্টাগ্রামে কি সবার অ্যাকাউন্ট আছে? আছে না? সবার নাই। আচ্ছা, সবার না থাকলে হচ্ছে সবার খুলে নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে আরও আপনার ওইটা হয়তো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট করছেন, তো ফেসবুকে যেভাবে পেজ করছেন না, তো ইনস্টাগ্রামের জন্য ওরকম একটা ওই নামে বা ওই নাম দিয়ে বা আপনার বিজনেস নেম দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার ইনস্টাগ্রাম যখন অ্যাকাউন্ট করবেন, এটা হচ্ছে আপনি আপনার ইমেল দিয়ে করতে পারবেন, ঠিক আছে? কারণ হচ্ছে ইমেল দিয়ে দুইভাবেই করতে পারেন, একটা হচ্ছে ফোন নাম্বার দিয়েও করতে পারবেন, আর হচ্ছে ইমেল দিয়ে করতে পারবেন। এখন ইমেল দিয়ে করাটাই বেটার হবে, ঠিক আছে? যদি ইমেল দিয়ে করেন তাহলে হচ্ছে সুবিধা কি, আপনার দুইটা বা তিনটা পরবর্তী আরও অন্য অ্যাকাউন্টও করতে পারবেন, কিন্তু ফোন দিয়ে দেখা যাচ্ছে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারতেছেন, ঠিক আছে? কিন্তু আপনার যদি একাধিক মেইল থাকে তাহলে আপনি একাধিক আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাকাউন্ট ক্রিয়েশন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা অত বেশি কঠিন কোনো বিষয় না, ঠিক আছে? আপনার ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে, এরকমই সিস্টেমটা, ওকে। আমি তারপরে একটু একটা স্টেপ দেখাই দিই। আচ্ছা, যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? জাস্ট এখানে যদি যান, দেন হচ্ছে আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে, জি আপনারা তো কথা বলতেছেন পিছনে, এই জন্য তো শুনতেছেন না। পিছনে যদি কথা না বলেন তাহলে আমার কথা শুনতে পাবেন। আচ্ছা, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে বাট হচ্ছে ইনস্টাগ্রাম নাই, তারা কি করতে পারেন, সাইন আপ উইথ ফেসবুক এটা দিতে পারেন, ঠিক আছে? তাহলে ওই ফেসবুকের সাথে কানেক্ট হয়ে একটা অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি চাইলে ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন, ওকে। দেখেন এখানে অপশন আছে যে কন্টিনিউ উইথ ফেসবুক। যদি আপনার এখানে ফেসবুককে ব্রাউজ করা থাকে তাহলে যদি আপনি এখানে কন্টিনিউ উইথ ফেসবুক দেন তাহলে অটোমেটিক্যালি ওই নাম ওই ইনফরমেশন নিয়ে একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে দেবে। আর যদি অলরেডি আপনার খোলা থাকে, যেমন হচ্ছে একটা ইনস্টাগ্রাম অলরেডি খোলা আছে, বা আপনি চাচ্ছেন যে এই ফেসবুক দিয়ে আপনি খুলবেন না, আপনি আপনার ইনফরমেশন দিয়ে খুলবেন, সেক্ষেত্রে এখানে কি করবেন, আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল। তো আমি বলতেছি আপনারা ইমেল দিয়ে ক্রিয়েট করবেন, ঠিক আছে? ইমেল আইডি, তারপর হচ্ছে আপনার নাম এখানে দিবেন, দেন এখানে একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে? ইউজার নেম হচ্ছে সবসময় ইউনিক, ঠিক আছে? মানে হচ্ছে ইউজার নেম বিষয়টাই হচ্ছে ইউনিক, যে ওই ইউজার নেমটা আগে কেউ ব্যবহার করে না এরকম একটা ইউজার নেম আপনার দিতে হবে। আর ইউজার নেমে কখনোই স্পেস হবে না। ধরেন আপনি এখানে লিখলেন কোনো একটা নাম লিখলেন, ঠিক আছে, এরপরে ধরেন স্পেস দিয়ে আপনি অন্য কিছু লিখতে চাচ্ছেন, এখন দেখেন ইউজার নেমে এরকম স্পেস হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, ইউজার নেম এখানে ধরেন হচ্ছে, এখন দেখেন এখানে সাপোজ ধরেন এই নেমটা অলরেডি কেউ না কেউ ক্রিয়েট করছে, তখন কি করবেন, এখানে আপনি কোনো একটা সংখ্যা বসান, ঠিক আছে? কোনো একটা সংখ্যা বসান বা অন্য কোনো একটা ডিজিট বসান, ঠিক আছে? এরপরে আপনি ক্রিয়েট করেন। দেখেন যখন দেখেন এখানে আমি 120 দিছি, তারপরও মানে ক্রস দেওয়া দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা আজকে লাগতেছে না আপাতত, ঠিক আছে? আচ্ছা, এখানে নাম মুখে বললে তো আসলে দেখাচ্ছি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে ওই যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ঠিক আছে? যারা নিজেরা নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন, এখানে ইনস্টাগ্রামে আপনারা নিজেদের অ্যাকাউন্ট নিজেদের ক্রিয়েট করতে পারবেন, দেন সাইন আপ দিবেন। এরপর হচ্ছে আপনার যে যে ইমেল যখন দিবেন, ঠিক আছে, তো ওই ইমেলে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, ওই কোডটা আবার এখানে দিয়ে জাস্ট কনফার্ম করলে হয়ে যাবে, ঠিক আছে? এখন হ্যাঁ হ্যাঁ,
এখন হচ্ছে আপনি মোবাইল নাম্বার দিয়ে যদি খুলেন সেক্ষেত্রে একটা মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করা যায়, ঠিক আছে। আমার মোবাইল নাম্বারে অনেক ঝামেলা হয়, অনেক সময় ওটিপি আসে না, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে। ইমেলটাই বেস্ট স্যার। হ্যাঁ, ইমেলটাই বেস্ট, ঠিক আছে। কিন্তু ফেসবুকে আবার হচ্ছে ইমেল দিয়ে যদি ক্রিয়েট করেন আবার পরবর্তীতে ফোন নাম্বার ভেরিফিকেশন চাই, ঠিক আছে। মানে ফেসবুকটা হচ্ছে একটু সেনসিটিভ, দেখা যায় ওইখানে অনেকগুলো প্রবলেম থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেকে ফেক নেম দিয়ে করে, হ্যাঁ, অনেকে আবার ধরেন বিদেশিদের নাম দিয়ে করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে মেইনলি হয় কি, ফেসবুকেরটা বলতেছি, ধরেন হচ্ছে আপনি যদি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা অনেক সময় প্রয়োজন হতে পারে ডিজিটাল মার্কেটিং করতে গেলে, দেখা যাচ্ছে আপনার আমেরিকানদের নামে অ্যাকাউন্ট করতে হতে পারে, ঠিক আছে। ফেসবুকের কথা বলতেছি। তো সেক্ষেত্রে তার নাম আপনি ইউজ করেন, কোনো একটা আমেরিকানের নাম ইউজ করেন। এখন ওই ক্ষেত্রে লোকেশনটা দিবেন হচ্ছে কারেন্ট লোকেশন দিবেন আপনি, আপনার যে লোকেশন ধরেন পিরিজপুর, তাহলে পিরিজপুর দিবেন কারেন্ট লোকেশন। কিন্তু ওইখানে দেখবেন আপনার এই যে লোকেশন, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে আরো অনেকগুলো স্ট্যাটাস, এগুলোকে কি করা যায়, হাইড করা যায় না, অনলি মি দিয়ে রাখা যায় না। সো ওইরকম অনলি মি দিয়ে রাখবেন, ঠিক আছে। যে ধরেন আপনার কারেন্ট লোকেশন দিলেন হচ্ছে পিরিজপুর, কিন্তু আপনার হোম টাউন এটা দেখাবেন হচ্ছে আমেরিকার কোনো লোকেশন। তখন কি হবে, মূলত ওইটা হয় কি, ওইটা পাবলিক করে রাখবেন। তাহলে আপনার আমেরিকার কোনো যদি ব্যক্তি দেখে যে এটা একটা নাম হচ্ছে আমেরিকান নাম, মানে একটা ফটো আমেরিকান, তো ওই আইডিটাও আমেরিকান, তো ওইখানে দেখবে তারা তাদের হোম টাউন, ওই পেজের হোম টাউন কোথায়, আমেরিকায়, ঠিক আছে, বুঝতে পারছেন। কিন্তু ফেসবুক দেখতেছে আপনার কারেন্ট লোকেশন পিরিজপুর, পিরিজপুরেই আছে, মানে হচ্ছে আপনি যখন ব্রাউজ করেন, মানে হচ্ছে এখান থেকে যখন আপনি লগ ইন করবেন, ঠিক আছে, তখন কিন্তু ওদের কাছে সকল ইনফরমেশন চলে যায়, ঠিক আছে। ফেসবুকে বা ইনস্টাগ্রাম যেটাই লগ ইন করেন না কেন, কোন আইডি থেকে, কোন পিসি থেকে, কোন নেটওয়ার্ক থেকে, কোন লোকেশন থেকে আপনি লগ ইন করছেন, ওরা কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মোবাইলে উঠে আসে, ঠিক আছে। জি জি জি, এক্স্যাক্টলি, এটা দেখা যায়। সো আপনার যদি কোনো কারণে ধরেন আছে আপনি লোকেশন দেন যে কারেন্ট লোকেশন আপনার আমেরিকা, তাহলে কিন্তু ওই আইডিটা প্রবলেম হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। তো তখনই কিন্তু সাসপেন্ড হয়ে যায়। কিন্তু ধরেন হচ্ছে কোনো ব্যক্তি আমেরিকায় পড়াশোনা করছে বা আমেরিকায় থাকছে, তো সে কোনো পারপাসে, চাকরি বা অন্য পারপাসে সে বাংলাদেশে থাকতে পারে না, কারেন্টলি থাকতেই পারে, ঠিক আছে, বা চাকরি করতে পারে। সো ওই মানে বিষয়টা ধরে ওরা ওইগুলোকে স্যাক্রিফাইস করে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে ফেক আইডি করেও ওটাকে আপনার টিকিয়ে রাখার জন্য এরকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা বলতেছিলাম, এখানে আপনার মোবাইল ইমেল আইডি দিবেন, তারপর হচ্ছে নেম দিবেন, তারপর এখানে ইউজার আইডি দিবেন। এখন ধরেন হচ্ছে এখানে একটা সংখ্যা দিলেন, তারপরেও নিচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনি এটাকে আরও প্রয়োজনে হচ্ছে অন্য কিছু লেখেন, ঠিক আছে, নামের পরে। বলেন। পেজে যে অ্যাডমিন আইডিটা থাকে ওইটাকে হচ্ছে আবার তো অ্যাডমিন আইডি চেঞ্জ করা যায়। পেজে অ্যাডমিন আইডি, মানে পেজে অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিন আইডি থেকে তো আমি পেজ ক্রিয়েট করেছি একটা, মানে আমার যে ফেসবুক অ্যাডমিন আইডি না, হচ্ছে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ, সেটা থেকে আপনি পেজ ক্রিয়েট করছেন, হ্যাঁ, তো ওই পেজের অ্যাডমিন আপনি। হ্যাঁ, জি, এখন হচ্ছে ওই পেজ যেটা অ্যাডমিন আছে, মানে ওই পেজের সাথে মানে অন্য নতুন পেজ মানে আইডি খুলে ওখানে নাকি ওই পেজটাকে ই করা যায়, মানে যে পেজটা ক্রিয়েট করেছি, মানে আমার যে অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে, নতুন অ্যাকাউন্ট করে কি আবার ওই আইডিটাকে মানে পেজটাকে কি ওইখানে আবার নিয়ে যায়, রিমুভ করে যায়। পেজটাকে মানে আপনি ট্রান্সফার করতে পারবেন, ট্রান্সফার করার কথাই বলছি। পেজটাকে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট না। ধরেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলছেন, ওকে, আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট বা হচ্ছে একটা পেজ খুলেছেন আপনার অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এখন ওইটার অ্যাডমিন আপনি, এখন আপনি চাইলে আমাকে অ্যাডমিন বানাইতে পারেন, ঠিক আছে, আমাকে অ্যাডমিন, হ্যাঁ, এটা তো আমি দেখাইছি, এটা ক্লাসে আমি দেখাইছি, আমি পাইনি, কিন্তু আমি যতদিন ঘাটতে যাচ্ছি ওখানে মানে ইনফো করছি সামনে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আমি আপনাকে নিউ অ্যাডমিন মানে অন্যকে অ্যাডমিন করার জন্য একটা অপশন আসবে। অন্যকে শুধু অ্যাডমিন না, আপনি একটা বড় পেজে অনেক অনেক মানুষ থাকে, ধরেন হচ্ছে দারাজের একটা পেজ, এখন ওই পেজে কেউ পোস্ট করে, কেউ বুস্ট করে, কেউ অ্যাড ক্যাম্পেইন করে, কেউ শুধু কমেন্টে রিপ্লাই দেয়, ঠিক আছে, কেউ শুধু মেসেজে রিপ্লাই দেয়, এরকম ধরেন একটা পেজে 10-12 জন বা 20 জন বা 50 জনে কাজ করে।
তাহলে হচ্ছে কি এক একজনের পারমিশন এক একভাবে দেওয়া আছে, মানে আপনাকে পারমিশন দেওয়া আছে, আপনি শুধু মেসেজে রিপ্লাই দিতে পারবেন, তাহলে শুধু এটাই করতে পারবেন, অন্য কিছু করতে পারবেন না। আর আপনাকে যদি আমি অ্যাডমিন পাওয়ার দিয়ে রাখি তাহলে আপনি সব কিছু করতে পারবেন, পেজটাকে চাইলে ডিলিটও করে দিতে পারবেন, ঠিক আছে। অ্যাডমিন হচ্ছে মালিক, সে সব কিছু করতে পারবে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, এখন এই পেজের মালিক হচ্ছেন আপনি। এখন আপনি চাইলে ধরেন আপনি ওই পেজটা ধরেন আমার জন্য ক্রিয়েট করলেন, আমি আপনার বায়ার, আমি জানি না যে কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়, আপনি আমার জন্য সব কিছু সেট আপ করে দিলেন। এখন আমাকে হ্যান্ড ওভার করবেন, কীভাবে করবেন, আমাকে আপনার পেজে ইনভাইট করবেন মানে অ্যাডমিন হিসাবে, আমি অ্যাকসেপ্ট করলাম, দেন আপনি ওই পেজ থেকে লিভ নিয়ে নেবেন, ঠিক আছে। অথবা আমাকে বলবেন যে আমাকে রিমুভ করে দাও, ঠিক আছে। দুইটা অপশনই আছে, মানে আমিও চাইলে আপনাকে বাদ দিতে পারি, আবার আপনি ওই পেজ থেকে লিভ নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো ওই যে অ্যাক্সেস যে অপশনটা আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট, যারা আগের ক্লাসে দেখেন না আমি আবার দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমি পাচ্ছি, মানে রঙের ঘ্রাণ বা হচ্ছে দেখছি না এরকম, বা এই ডাস্টবিনেও কিছু থাকতে পারে। আচ্ছা, সাপোজ আপনার পেজে যখন যাবেন, ঠিক আছে, এখানে দেখেন যে প্রফেশনাল মোড একটা অপশন আছে, ঠিক আছে, অথবা ম্যানেজ পেজ, যেখান থেকে যান, ঠিক আছে, এই যে মানে যে পেজের আপনার যখন ইয়েতে যাবেন, এই যে ম্যানেজ পেজ, ঠিক আছে, ম্যানেজ পেজে যাবেন, এখানে যাবেন হচ্ছে পেজ অ্যাক্সেস, এই যে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে যখন যাবেন তখন এই যেমন আমি এই যে শিরিন আক্তার, তাকে আমি অ্যাড করছিলাম, সে এখনও অ্যাকসেপ্ট করে না, 5 দিন আগে আমি তাকে মানে 30 দিন মেয়াদ থাকে ইনভাইটেশন, দেন আমি আপনাকে ইনভাইট করলাম যে আমার পেজে আপনি অ্যাক্সেস দেন, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে এ যদি অ্যাকসেপ্ট করতো তাহলে এই পেজের অ্যাডমিন সে হইতো, সে ধরেন অ্যাকসেপ্ট করে নাই, আচ্ছা, অথবা অ্যাকসেপ্ট করছে হোয়াট এভার। তো এখানের থেকে আমি এবার চাইলে ধরেন এই যে রিমুভ, ধরেন একে আমি রিমুভ করবো, এই যে অ্যাক্সেস রিমুভ, এখানে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড চাইলে আমি যদি পাসওয়ার্ডটা কনফার্ম করি রিমুভ হয়ে যাবে। নতুন করে দিতে হবে কেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন ধরেন এখানে আমি একটা নাম নিলাম, ওকে। তো যদি ওই নামটা অ্যাভেলেবেল থাকে তখন এখানে টিক মার্ক দেখাবে যে হ্যাঁ এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছেন। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু ক্রোচ আসবে, এভাবে ক্রোচ দেখাবে, দেখেন ক্রোচ দেখাবে, মানে কি এই ইউজার নেমটা অলরেডি কেউ না কেউ এই নামে ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে, বুঝতে পারছেন। এরপর আপনি এখানে সাইন আপ দিবেন, ঠিক আছে, আর কিছুই না। তো আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে, তো যার কারণে আমি আর অ্যাকাউন্ট করতেছি না, ঠিক আছে। ওকে, অ্যাকাউন্ট করার পরে এখানে এটা হচ্ছে সাপোজ আমার একটা প্রোফাইল যদি আমি দেখাই, ঠিক আছে, ওকে, এটা একটা আমি অ্যাকাউন্ট করেছি, ওকে। এখন এখান থেকে আমরা মূলত কী কী করতে পারবো, ঠিক আছে, এখানে হোম বাটন, ঠিক আছে, এক্সপ্লোর, রিলস, মেসেজ, ওকে। সো এই অপশনগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এখানে মোর অপশনে দেখেন, মোর অপশনে আরও অনেকগুলো ফিচার আছে, সেটিংস আছে, ঠিক আছে, ওকে। সেটিংসে যদি যান দেখেন এখানে এই যে কাস্টমাইজেশনগুলো বা বেসিক যে ইনফরমেশনগুলো, ঠিক আছে, এইগুলো আপনি কাস্টমাইজ করে নেবেন এই জাস্ট সেটিংস অপশনে গিয়ে। আচ্ছা, এখান থেকে যে মোর অপশনে যাবেন, ঠিক আছে, মোর অপশনে গিয়ে সেটিংসে চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে আপনার বায়ো দিলেন, ঠিক আছে, দেখা যাচ্ছে ফেসবুকে আপনারা বায়ো লিখেন না, সিমিলারলি এখানেও বায়ো লিখবেন। মেইনলি হচ্ছে যদি এটা বিজনেস টাইপের পেজ হয়, বিজনেস পেজ হয়, তখন এখানে ওই বিজনেসের ইনফরমেশন দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চাচ্ছি হচ্ছে যখন আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ওইটা মূলত হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি চান যে এটা একটা বিজনেস অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার কোনো মার্কেটিংয়ের জন্য করতেছেন, তখন তো এটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে, তাই না। তো এইখান থেকে আপনার এই মুডটাকে চেঞ্জ করে নেবেন। দেখেন এটা হচ্ছে ফর প্রফেশনাল, দেখেন এখানে একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস টুলস অ্যান্ড কন্টেন্ট, ওকে। সো এখানে আপনার
অপশন পাবেন যেটাকে বিজনেসে অথবা পার্সোনালে, যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি পার্সোনালে নিতে পারবেন, আবার পার্সোনাল থেকে বিজনেসে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আমরা যাই যে প্রফেশনাল অ্যাকাউন্ট, ওকে আচ্ছা, এখন প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে দেখবেন এই যে ডিসপ্লেতে আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার, ঠিক আছে, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে এখানে আমরা লাইকলি ধরেন হচ্ছে টেক্সট ইউজ করলাম, ঠিক আছে, সাবমিট করলাম। আচ্ছা, এরপরে আপনি যদি চান যে আমি বিজনেস টুলসগুলো দেখবো, ঠিক আছে, বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল, ওকে। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। বিজনেস অ্যাকাউন্টে আমরা এখানে যখন সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট থেকে আমরা এখান থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো, সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, ওকে। দেখেন এখানে আমরা যদি এটাকে কনভার্ট করে ফেলি তাহলে এটা এখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন বিজনেস অ্যাকাউন্টে এবং হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে কিছু আপনার সুবিধা অসুবিধা আছে বা কিছু কিছু ফিচার আছে যেগুলো বিজনেস অ্যাকাউন্টে ইজিলি আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু নর্মালি আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে সেই ফিচারগুলো পাবেন না, এরকম অনেকগুলো অপশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আপনারা কি করবেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের মার্কেটিং করবেন, ঠিক আছে। মূলত আমেরিকানরা আপনার ফেসবুকের চেয়েও ইনস্টাগ্রাম বেশি ইউজ করে, বুঝতে পারছেন। ইনস্টাগ্রামের ইউজার অনেক মানে আমেরিকানরা অনেক বেশি, ঠিক আছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, দেখেন আচ্ছা, আমরা জাস্ট ইনস্টাগ্রামে আসলাম, ঠিক আছে। আমরা জাস্ট চেক করব যে ইনস্টাগ্রামের, আচ্ছা এটা হচ্ছে ইনস্টাগ্রাম, ওকে। তো এখান থেকে দেখেন একটা এটা হচ্ছে একটা এক্সটেনশন, ঠিক আছে। এই এক্সটেনশনের মাধ্যমে মূলত হচ্ছে দেখা যায় যে এটা তো একটা ওয়েবসাইট, তাই না, ইনস্টাগ্রাম একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বা এই সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ ভিজিটর মান্থলি আসে বা কি পরিমাণ ট্রাফিক মান্থলি আসে এটা দেখা যায়, এটা একটা এক্সটেনশন, ঠিক আছে। এটার নাম হচ্ছে সিমিলার ওয়েব, ওকে। আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে আপনার পেজ পার ভিজিট, মান্থলি ভিজিট হচ্ছে আপনার 7 বিলিয়ন, বুঝতে পারছেন, 7 বিলিয়ন হচ্ছে মান্থলি ভিজিট, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে আমি যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে গ্লোবাল যে র্যাঙ্ক মানে গ্লোবাল মানে এই যে ওয়েবসাইটের র্যাঙ্কিং হয় যে কোন সাইটটা হচ্ছে নাম্বার 1 সাইট, ঠিক আছে। আবার হচ্ছে কান্ট্রি, ধরেন হচ্ছে বাংলাদেশে 1 নম্বর সাইট কোনটা, ঠিক আছে, এরকম হচ্ছে বিভিন্ন র্যাঙ্কিং হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে গ্লোবাল র্যাঙ্ক তাদের হচ্ছে পৃথিবীর মধ্যে 4 নম্বর ওয়েবসাইট হচ্ছে ইনস্টাগ্রাম, কারণ হচ্ছে এটা অনেকগুলা বিষয়ের উপর থেকে হচ্ছে তারা অ্যানালাইসিস করে রিপোর্টটা বের করছে বা হচ্ছে তৈরি করছে, ওকে। এখন 4 নম্বর হচ্ছে এটা হইতে পারে ধরেন অনেক বেশি ইউজার এই কারণে, ঠিক আছে, আরও অনেক অনেক ক্রাইটেরিয়া থেকে, ঠিক আছে। এবং হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক, আমেরিকার হচ্ছে এটা 5 নম্বর সাইট, ঠিক আছে, আমেরিকায় 5 নম্বর পজিশনে আছে, ঠিক আছে। আর ক্যাটাগরি র্যাঙ্কিংয়ে হচ্ছে 2, ক্যাটাগরি হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, ঠিক আছে, এটা হচ্ছে এই ক্যাটাগরিসে। আচ্ছা, এখন দেখেন এখানে নিচে যদি আমরা একটু যাই, ঠিক আছে, টপ 5 কান্ট্রিজ মানে হচ্ছে এখানে আমরা পাইছি কি আপনার কত বিলিয়ন মান্থলি ভিজিটর, 7 বিলিয়ন, ঠিক আছে, বুঝতে পারছেন, 7 বিলিয়ন প্রতি মাসে ভিজিট করে মানে ট্রাফিক আসে। আচ্ছা, এখন দেখেন টপ কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, সবচেয়ে আমেরিকানরা বেশি ইউজ করে এবং হচ্ছে এই 7 বিলিয়নের মধ্যে
প্রায় 19%, ঠিক আছে, 19% সামথিং ইউজারই হচ্ছে আমেরিকান, মানে হচ্ছে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে আমেরিকান, এরপরে ব্রাজিল, এরপরে ইন্ডিয়া, আর্জেন্টিনা, দেন হচ্ছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে। এরপরে আরও অন্যান্য যে কান্ট্রিজ সেগুলো এখানে দেখা যাবে যে কোন কোন দেশের মানুষ কত পার্সেন্ট ইউজ করে, কিন্তু এই যে টুলসটা, এই টুলসটা হচ্ছে আমরা ফ্রি ইউজ করতেছি, যার কারণে আমাদের এখানে টপ 5 রেজাল্টটাই দেখাচ্ছে, বাকিগুলো আর আমরা দেখতে পারবো না, ঠিক আছে। সিমিলারলি যদি আমরা ফেসবুকটা দেখি যে ফেসবুকের কীরকম ইউজার আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি ফেসবুকে একটু চেক করি যে ফেসবুকের ইউজার কেমন, ঠিক আছে। আচ্ছা, ফেসবুকের মান্থলি ইউজার হচ্ছে 16 বিলিয়ন, ঠিক আছে। তাহলে হচ্ছে ইনস্টাগ্রামের থেকেও ডাবল, মানে আপনার ট্রাফিকের দিক দিয়ে, ঠিক আছে। এবং হচ্ছে আমরা যদি একটু দেখি যে গ্লোবাল র্যাঙ্ক, ঠিক আছে, গ্লোবাল র্যাঙ্কিংয়ে হচ্ছে 3 নম্বর পজিশন, ঠিক আছে। ফেসবুকের পজিশন হচ্ছে গ্লোবাল পজিশন হচ্ছে 3 নম্বর পজিশন, এবং ইউনাইটেড স্টেটে হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। এবং ভিজিটর যদি দেখেন এখানে ফেসবুক ইউজার কিন্তু আপনার আমেরিকায় বেশি, ঠিক আছে, 22%, এখানে 16 বিলিয়নের 22%। তারপরও একটা বিষয় আছে, আমি যে একটু আগে বলছিলাম যে আপনার ফেসবুক ইউজার আপনার হচ্ছে আমেরিকানরাই বেশি, ঠিক আছে, কিন্তু তারা ডিসিশন যে নেয়, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম তাদের পারচেজ ডিসিশন বা অন্যান্য ডিসিশন এই ইনস্টাগ্রাম থেকেই নেয়, ঠিক আছে। মানে প্রফেশনাল যদি ইউজ করে তারা এই ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে 1 নম্বর কারা বলতে পারেন, আইডিয়া আছে? আচ্ছা, আমরা একটু, জি, দেশ না, যেমন হচ্ছে ফেসবুক এর গ্লোবাল র্যাঙ্কিং, মানে 3 নম্বর ওয়েবসাইট হচ্ছে ফেসবুক, ঠিক আছে। তাহলে 2 নম্বরে কারা বলতে পারেন? ইউটিউব, রাইট, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি একটু, ঠিক আছে, অ্যানালাইসিস করি। ওকে, ইউটিউব, আচ্ছা, দেখেন ইউটিউবের ভিজিটর, ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে 2, আর কান্ট্রি র্যাঙ্কিংও 2, তাহলে 1 নম্বর সাইট কারা? গুগল, রাইট। আচ্ছা, তাহলে দেখেন এটার ইউজার হচ্ছে 32 মিলিয়ন, ঠিক আছে, আর নাম্বার 1 হচ্ছে গুগল। গুগলও কিন্তু একটা ওয়েবসাইট, ঠিক আছে, কিন্তু আবার একই পরিসরে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। কতগুলো সার্চ ইঞ্জিন আছে জানেন? অনেকগুলো, আমরা জানি না সবগুলোর নাম। বিং আছে, ইয়াহু আছে, বাইদু আছে, ডাকডাকগো। করে, সবাই করে না, ঠিক আছে, সবাই, আমরা গুগলটাকে বেশি পছন্দ করি। এর আগে দেখা যাচ্ছে নর্মালি হয় কি, যদি আমরা এখন ক্রোম ইউজ করতেছি, ক্রোম কাদের প্রোডাক্ট? গুগলের, ঠিক আছে, যার কারণে ক্রোম থেকে যখনই ব্রাউজ করব ওরা অটোমেটিক্যালি গুগল নিয়ে আসে। আমি যদি ক্রোম ব্রাউজার ইউজ না করে আমি যদি এখানে আপনার মাইক্রোসফটের ব্রাউজারটা ইউজ করতাম, তাহলে দেখবেন ওইখানে বিং, ওদের বাই ডিফল্ট বিং চলে আসতো, ঠিক আছে। যদি এই যে এইটা মাইক্রোসফট এডস, এই ব্রাউজারটা যদি আপনি ইউজ করেন, তখন কিন্তু এখানে যে সার্চ ইঞ্জিনটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিং, ঠিক আছে। তো এরকম আপনার কিছু সার্চ ইঞ্জিন আসে যেগুলো তারা তাদের নিজস্ব যে সার্চ ইঞ্জিন আছে, মানে ওই ব্রাউজারের সাথে সার্চ ইঞ্জিনটাকে কানেক্ট করে দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা আইডিয়া পাইলাম যে
এটা একটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। এই এক্সটেনশনের মাধ্যমে দেখা যায় যে কোন ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসে, ঠিক আছে। ওকে, দেখেন ইউটিউব সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে আমেরিকানরা, ঠিক আছে, আমেরিকানরা। তারপরে হচ্ছে রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, জাপান, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, আবার দেখেন সবচেয়ে বেশি মানুষ আছে কোন দেশে? চীনে। এখন চীনের হচ্ছে ওদের নিজস্ব কিছু সোশ্যাল মিডিয়া সাইট আছে, বুঝতে পারছেন, যেটা চাইনিজ ভাষায় করা, ঠিক আছে। হ্যাঁ, আমরা বুঝি না। ওরা এই জন্য ওদের নিজেদের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, এই জন্য ওরা নিজস্ব সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে, বুঝতে পারছেন। যার কারণে দেখবেন ওদের এইখানে ইউজারের সংখ্যা খুবই কম, ঠিক আছে। মানুষ বেশি থাকলেও ওরা এগুলো ইউজ করে না, ওরা ওদের ওদের প্রোডাক্ট ইউজ করে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে আমরা একটা আইডিয়া পাইলাম, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের কাজ হবে এখানে আপনার এই যে ইনস্টাগ্রাম যে প্রোফাইলটা করবেন সেটা হচ্ছে কাস্টমাইজেশন করবেন, ঠিক আছে। কাস্টমাইজেশন বলতে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া যায় সেগুলো দিয়ে কাস্টমাইজ করবেন। এরপরে হচ্ছে মূলত আপনার পোস্টিং যে বা পোস্টিং করা, ঠিক আছে, সেটা দেখবেন, ঠিক আছে। ওকে, সো এক্ষেত্রে আপনার আরেকটা বিষয় আমি দেখাচ্ছি। এখানে ধরেন হচ্ছে এক্সপ্লোরে যদি যাই, অথবা এই যে সার্চে যদি যান, ঠিক আছে, সার্চে গিয়ে ধরেন এখানে যদি আপনি কোনো হ্যাশট্যাগ সার্চ করেন, ধরেন হচ্ছে পিরোজপুর, ঠিক আছে। দেখেন জাস্ট হ্যাশট্যাগটা কিভাবে কাজ করে আমরা ফেসবুক থেকে দেখাইছিলাম একবার, তাই না? আচ্ছা, এখানেও সিমিলার। এখন দেখেন এই হ্যাশট্যাগে কি করে, এই হ্যাশট্যাগের মাধ্যমে যখন একটা কোনো পোস্ট করে এবং হচ্ছে পোস্টের মাধ্যমে যখন কোনো কিওয়ার্ড, এটা তো একটা কিওয়ার্ড, তাই না, এই কিওয়ার্ডটা ইউজ করছে এবং হচ্ছে এখানে হ্যাশট্যাগ করে দিচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এটা একটা লিঙ্ক তৈরি হয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে এখানে এই হ্যাশট্যাগের আন্ডারে 5517টা পোস্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবং এর মধ্যে থেকে যে সকল পোস্টে সবচেয়ে বেশি লাইক পাইছে বা হচ্ছে কমেন্ট পাইছে, ঠিক আছে, বা রিসেন্ট, এইগুলোকে আপনার এখানে টপ পোস্ট বলা হচ্ছে, ঠিক আছে। আপনি যদি একটু নিচের দিকে যান, ঠিক আছে, এই যে পোস্টগুলো এখানে হয়েছে বা করছে, ঠিক আছে, এই পোস্টগুলো দেখবেন, এই পোস্টগুলা পিরোজপুর কেন্দ্রিক পোস্ট, ঠিক আছে। এখান থেকেই দেখবেন হচ্ছে, দেখেন এই যে যারাই করুক না কেন এরা হচ্ছে পিরোজপুরের সাথে কানেক্টেড, ঠিক আছে। ওকে, ধরেন হচ্ছে এই একটা পোস্ট আমি যদি দেখেন, এটা হচ্ছে মেলার পোস্ট করছে মনে হয়, ঠিক আছে। এখন দেখেন এখানে যদি এই যে দেখেন তারা এই হ্যাশট্যাগটা কিন্তু ইউজ করেছে, ঠিক আছে। ওকে, এখন দেখেন এই হ্যাশট্যাগের কারণে মূলত হচ্ছে আমরা তাদের রেজাল্টগুলো পাচ্ছি এখানে, ঠিক আছে, আর কিছুই না, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন ধরেন হচ্ছে আমরা এখান থেকে কি কি করতে পারবো। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাইছিলাম যে যখন আমরা ফেসবুকে ক্রিয়েটর স্টুডিও ইউজ করছিলাম না, এখানে এরকম যেমন আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। সিমিলারলি আপনার এখানে ইনস্টাগ্রামের জন্যও ক্রিয়েটর স্টুডিও আছে, ইনস্টাগ্রাম ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। আপনি এখান থেকে ওপেন করেন ক্রিয়েটর স্টুডিও, ইনস্টাগ্রাম ক্রিয়েটর স্টুডিও। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে পেজটা দেখাচ্ছি। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার বিজনেস ফেসবুক। ওকে, ফেসবুকটা কানেক্টেড নাই, আচ্ছা অন্যটা থেকে দেখাই, যেটা কানেক্ট আছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কানেক্ট আছে, ওটা থেকে আমি দেখাচ্ছি।
যে পেজটার সাথে আমাদের ইনস্টাগ্রাম কানেক্ট আছে, ঠিক আছে, ওইটা থেকে যাই। Okay. আচ্ছা, আমাদের যে একটা পেজ এখানে আছে সেটা হচ্ছে এটার সাথে আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যাই। এখন দেখেন এখানে মূলত হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আর হচ্ছে ইনস্টাগ্রাম ক্রিয়েটর স্টুডিও। এটা হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট হবে তখন হচ্ছে এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আসলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, দুইটাই কানেক্টেড করা, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন এখান থেকে যদি আমরা পোস্ট করতে যাই বা পোস্ট করতে এখান থেকে চাই, এখানে এইটা হচ্ছে পেজ, ঠিক আছে। এই পেজে আমার ইনস্টাগ্রাম ফেসবুক কানেক্টেড, ঠিক আছে। আমি যদি এখান থেকে ক্রিয়েটর পোস্টে যাই, ঠিক আছে, একটা পোস্ট যদি করি, জাস্ট ক্রিয়েট এ পোস্ট, ওকে। এখন দেখেন এইখানে আপনার দুইটা অপশনই কানেক্ট করার অপশন আছে, ঠিক আছে। ফেসবুক কানেক্টেড, ইনস্টাগ্রাম কানেক্টেড, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি যদি এটাকে আনটিক করে দেন, ঠিক আছে, এটা যদি আনটিক করে দেন তাহলে আর কিন্তু একসাথে পোস্ট করা যাবে না। আমি টিক করে দিছি। দ্যাট মিনস হচ্ছে কি, এইখানে যদি আমি একটা পোস্ট অ্যাড করতে চাই, ধরেন হচ্ছে এখানে সাপোজ অ্যাড এ ফটো, আমরা এখান থেকে যদি একটা ফটো অ্যাড করতে চাই, জাস্ট এই যে অ্যাড ফটো, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। স্যাম্পল। আচ্ছা, এখন ধরেন এখান থেকে আমি একটা যে কোনো একটা পোস্ট আমি এখান থেকে যদি পাবলিশ করি, মানে এই পোস্টটা আমি পাবলিশ করবো, জাস্ট এক্সাম্পল, ওকে। আচ্ছা, এখন দেখেন এই পোস্টটা আমি এখানে যদি পাবলিশ করি, ঠিক আছে, এখানে যদি আমি পাবলিশ করি, ঠিক আছে, তাহলে এই পোস্টটা দুই জায়গায় পাবলিশ হবে, ঠিক আছে, দেখেন। এবং এখানে আমি চাইলে একটা ক্যাপশন আমি দিতে পারি, ঠিক আছে। এখানে আমি একটা ক্যাপশন ধরেন হচ্ছে আচ্ছা, জাস্ট আমি সামথিং কিছু লিখতাম, ঠিক আছে। এখন দেখেন এই পোস্টটা এখন যদি আমি এখানে পাবলিশ করি, একই সাথে দুই জায়গায় পোস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে চাইলে আমি এটাকে যদি শিডিউল করতে চান, যে একই সাথে দুই জায়গা শিডিউল করবেন, ফেসবুকে এবং হচ্ছে ইনস্টাগ্রামে। আচ্ছা, আপনার পিছনে কথা বলেন কিসের, বলেন তো কিসের কথা বলেন? আচ্ছা, এখন দেখেন এখানে আমরা শিডিউল করব, ঠিক আছে, যে শিডিউল অপশন। সো এখান থেকে আমরা যদি এই যে শিডিউল অপশনটাকে সিলেক্ট করি, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফেসবুকে ধরেন আমি এখানে দিলাম ধরেন 7 তারিখ এখানে টাইম দিয়ে দিবেন, ধরেন হচ্ছে 4টা, ওকে। আর ইনস্টাগ্রামে কয় তারিখে করবেন?
ওই একই তারিখে করতে পারেন, অন্য অন্য তারিখেও করতে পারেন, ঠিক আছে, আপনার খুশি। আপনি যে হ্যাঁ, আপনি এখান থেকে যে যে টাইম মেনশন করবেন ওই সময় পোস্ট হবে, ঠিক আছে। তো দেখেন এখানে একবারে আমি একটা পোস্ট করলাম, বাট দুই জায়গাতে পোস্ট হবে, ঠিক আছে। আর যদি আপনি আলাদা টাইম মেনশন করেন তাহলে আলাদা টাইমে হবে, আর যদি একই টাইম মেনশন করেন, ধরেন এখানে আমি 7 তারিখ দিচ্ছি, এখানে আমি 7 তারিখ দিলাম, তাহলে এক টাইমে পোস্ট হবে, ঠিক আছে। এবং এখানে দেখেন হচ্ছে ফেসবুক ফিড প্রিভিউ, মানে প্রিভিউতে কীভাবে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেসবুকের ভিউ, ফেসবুকে এই পোস্টটা এইভাবে দেখা যাবে, ঠিক আছে। আর আপনি যদি ইনস্টাগ্রামে দেখেন, ঠিক আছে, ইনস্টাগ্রামে কীভাবে দেখা যাবে, এইভাবে দেখা যাবে, ঠিক আছে। আর দেখেন আপনার যদি দুইটা সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই সাথে আপনি কিন্তু পোস্ট ম্যানেজ করতে পারতেছেন, ঠিক আছে, দুই জায়গাতে আপনার পোস্ট করা লাগতেছে না, ঠিক আছে, ওকে। তো এরপরে এখানে আপনি শিডিউল করেন বা পোস্ট করেন, এরপরে আপনি এখান থেকে এই যে প্ল্যানারে যদি আসেন, প্ল্যানারে এসে দেখতে পারবেন। আমি এটাকে ডিসকার্ড চেঞ্জ করে দিচ্ছি, মানে হচ্ছে ক্লোজ করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, আমি যদি এখানে প্ল্যানারে আসি, এখান থেকে আমরা দেখতে পারবো যে দেখেন এখানে লাস্ট, ধরেন হচ্ছে লাস্ট মান্থে যে পোস্টগুলো হয়েছে, ঠিক আছে, এখানে কোন তারিখে কোন পোস্ট হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখেন এটাকে ওই যে ইন্টারনেট স্লো, যার কারণে এটা ভিউ হচ্ছে না আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি সামনের দিকে আগাই, ঠিক আছে, ওকে ওকে। দেখেন এই পোস্টগুলো হয়েছে, এখানে একটা পোস্ট কিন্তু, ঠিক আছে, এটাকে আমি যদি মানে টাচ করি তাহলে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এই পোস্টটা, হ্যাঁ, এই পোস্টটা কয় তারিখে করা হয়েছে দেখেন, এটার করা হয়েছে হচ্ছে এখানে তারিখ 4 তারিখ সোমবার, ঠিক আছে। কয়টার সময় করা হয়েছে, 18টা 36, মানে 6টা 36-এ করা হয়েছে, ঠিক আছে। কোথায়, ফেসবুকে, ঠিক আছে। তাহলে এখানে আপনি সবগুলো দেখতে পারবেন, ইনস্টাগ্রামে যদি পোস্ট থাকে, ঠিক আছে, কোন তারিখে কয়টার সময় পোস্ট হয়েছে সেই রেজাল্টগুলো দেখতে পারবেন। আবার যদি শিডিউল করা থাকে সেটাও দেখতে পারবেন, যে আগামীকালকে শিডিউল আছে বা আগামী পরশু দিনের শিডিউল আছে, সেই রেজাল্টগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে, ওকে। তো প্ল্যানারের কাজ হচ্ছে এটা। আর এখানে যে কন্টেন্টের যে অপশনটা, ঠিক আছে, কন্টেন্ট হচ্ছে এখানে আমরা যে পাবলিশ করছি, ঠিক আছে, বিভিন্ন দিনে সেই পোস্টগুলো আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। এবং এই কর্নার থেকে এখান থেকে আমরা চাইলে আরও পোস্ট করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কম্বাইন আকারে যদি ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রাম একসাথে পোস্ট করতে চান, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে কেটে দিচ্ছি। তো আমরা দেখতেছি এখন শুধু হচ্ছে ইনস্টাগ্রাম। নেটটা স্লো হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমরা একটা এখানে দেখেন আর কি কি করতে পারবেন। এখানে রিল পোস্ট করতে পারবেন, স্টোরি পোস্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা পোস্ট করতে চাচ্ছি, ঠিক আছে। ক্রিয়েট পোস্টে যাবেন, এখান থেকে এই যে ক্রিয়েট পোস্ট। এখন দেখেন এখানে আপনি চাইলে পোস্ট ক্রিয়েট মানে পোস্ট পাবলিশ করতে পারবেন এবং হচ্ছে রিল পোস্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখান থেকে যদি এই যে পোস্ট অপশনে যাই, ক্রিয়েট এ পোস্ট, যে ক্রিয়েট এ নিউ পোস্ট, ওকে।
নেক্সটে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা ড্রাগ ফটো আর ভিডিও, আমরা এখান থেকে ফটো এবং ভিডিও দুইটাই পোস্ট করতে পারবো, তাই না? সো আমাদেরকে বলছে যে ড্রাগ ফটো, আমরা চাইলে এখান থেকে সিলেক্ট ফ্রম কম্পিউটার এটাও করতে পারি, অথবা আমাদের যে ফোল্ডারে ফটো আছে, ঠিক আছে, সেখান থেকে নিয়ে এসে এখানেও আমরা পাবলিশ করতে পারি, ঠিক আছে। সাপোজ আমি যদি আমার ফোল্ডারে যাই, ওকে 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 ওকে, স্যাম্পল ওয়ার্ক, ওকে। তো আপনারা এরকম কিছু স্যাম্পল ওয়ার্ক তৈরি করে রাখবেন, ঠিক আছে, ক্যানভা থেকে এরকম কিছু ডিজাইন করে রাখবেন। আচ্ছা, ধরুন আমি এই পোস্টটা করতে চাচ্ছি, বা আচ্ছা ধরেন এইটা আমি পোস্ট করতে চাচ্ছি বা এটা পোস্ট করতে চাচ্ছি, জাস্ট এখান থেকে এই যে ধরে এইভাবে ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, এই যে এখানে ছেড়ে দিলেই হয়, ঠিক আছে, ছেড়ে দিলাম, ওকে। দেন হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে, দেন আমরা কী করলাম, নেক্সট, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে অনেকগুলো অপশন আছে, মানে ফিল্টার করার অপশন আছে, মানে এই ফটোটা কীরকম দেখাবে, এরকম সাদা কালো দেখাবে, ঠিক আছে, না কালারফুল দেখাবে, না এরকম দেখাবে, ঠিক আছে, বা অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আপনি যদি এরকম অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এখান থেকে কোনো কিছু করলাম না, কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করলাম না, জাস্ট হচ্ছে আমরা নেক্সট দিলাম, ওকে। আচ্ছা, এখন হচ্ছে এখানে আপনার ক্যাপশন দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন, আপনি যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বা যে ধরনের পোস্ট করতে চাচ্ছেন, এখন ওই রিলেটেড একটা ক্যাপশন অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এখন বায়ারের পেজ যখন ম্যানেজ করবেন, ঠিক আছে, বা বায়ারের ইনস্টাগ্রাম পেজ যখন ম্যানেজ করবেন, তখন তো তার প্রোডাক্ট অনুযায়ী বা সার্ভিস অনুযায়ী আপনাকে এখানে ক্যাপশন লিখতে হবে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আমার এই পেজটা মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা আপনাদের দেখানোর জন্য করতেছি বা প্র্যাকটিসের জন্য করতেছি, ঠিক আছে। সো আমি এখানে একটা ক্যাপশন লিখবো, সেটা ধরেন হচ্ছে ChatGPT ইউজ করে, ঠিক আছে, ওকে। আমরা এখান থেকে ChatGPT চলে গেলাম। আচ্ছা, এখানে আমি ধরেন লিখলাম যে রাইট ট্রেন caption for digital marketing আচ্ছা, আমি জাস্ট হচ্ছে ওদের থেকে আচ্ছা, আমি করতেছি কি, এইটা হচ্ছে আমার একটা ডিজাইন, ঠিক আছে। আমি চাচ্ছি এই ডিজাইনটাকে মার্কেটিং করা, মানে মার্কেটিং পারপাসে পোস্ট করব, এবং হচ্ছে যারা ডিজাইন করাতে চায় বা এই ধরনের ডিজাইন প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, বা তাদের উদ্দেশ্যে আমি মার্কেটিং করবো, জাস্ট এক্সাম্পল স্বরূপ, ঠিক আছে। সো আমি এইরকম এখানে 10টা ক্যাপশন আমি নিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ক্যাপশন, ঠিক আছে। এখন আমি এখানে যদি বলি যে রাইট এ টেক্সট ক্যাপশন ফ্রম
দিস, তাহলে ও আমাকে আরও একটা ওই টাইটেলকে বেস করে একটা বেস্ট ক্যাপশন লিখে দিবে, ঠিক আছে। অথবা আমি যদি বলি যে রাইট এ শর্ট ডেসক্রিপশন ফ্রম দিস, তাহলে ও আমাকে এই টাইটেলকে বেস করে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দেবে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি এই ক্যাপশনটাই আমি ইউজ করব এখন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এখন কি করতে হবে, এখানে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাইতে হলে বা এটাকে মার্কেটিং করতে হলে এই রিলেটেড আমার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওকে, সো হ্যাশট্যাগ আমি এখান থেকে জেনারেট করে নিই যে রাইট 20 হ্যাশট্যাগ ফ্রম দিস, তাহলে ও আমাকে ওইটাকে বেস করে আমাকে 20টা বিভিন্ন টাইপের হ্যাশট্যাগ তৈরি করে দেবে, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট কপি করে নেব, ঠিক আছে, কপি, ওকে, আচ্ছা এখানে দিয়ে দিলাম। আচ্ছা এর সাথে হচ্ছে আমি আমার যে পেজের যে নাম, ঠিক আছে, এই যে পেজের যে নাম, ওই নামটা দিয়েও একটা হ্যাশট্যাগ দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, আমার পেজ বা বিজনেসের যে নাম, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা এখন হচ্ছে আমি এখানে দেখেন, এখানে আরও অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, রাইট অল্টার টেক্সট, এগুলো দরকার নেই, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এখানে হ্যাঁ এখানে আমি লোকেশন দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে যেখান থেকে ধরেন হচ্ছে আমি এটা পোস্ট করাতে চাচ্ছি যে আমেরিকার লোকেশন থেকে পোস্ট করাতে চাচ্ছি, ঠিক আছে। আমি এখানে ইউএসএ দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে ইউএসএর লোকেশন থেকে এটা পোস্ট হবে, ঠিক আছে। ওকে, শেয়ার। আচ্ছা এখন সিম্পলি পোস্ট করা এত বেশি ঝামেলার না, ঠিক আছে। এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, কিন্তু ক্যাপশনে আপনার একটা প্রপার ক্যাপশন লিখতে হবে। এখন হয়তো বা বায়ার আপনাকে বায়ার আপনাকে হচ্ছে কোনো ক্যাপশন দিয়ে দিতে পারে অথবা কোনো টাইটেল দিয়ে দিতে পারে, ঠিক আছে। ওই টাইটেলটাকে বেস্ট করে হ্যাঁ তাহলে ভালো, না হলে আপনার তৈরি করতে হবে কিভাবে, তার বিজনেসটাকে আপনার রিসার্চ করতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমার এই পেজটা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাহলে আমার এখানে যে হ্যাশট্যাগুলো ইউজ করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন এইটা ছাড়াও আপনি আরও কিছু টুলস ব্যবহার করবেন, যেমন হচ্ছে trends24.com, ঠিক আছে। এটাতে আসবেন, ঠিক আছে। এইটাতে এসে এখানে trends24.com ইউএসএতে চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে এইগুলো নোট নিয়ে রাখেন, ঠিক আছে। মানে এখানে কি পাবেন, হ্যাঁ হ্যাঁ মূলত হচ্ছে এই যে কিওয়ার্ড, মানে হচ্ছে এই মুহূর্তে কোন কোন কিওয়ার্ডটা ট্রেন্ডিং হচ্ছে, ঠিক আছে। আপনাদের এই যে ট্রেন্ডিং সম্পর্কে মনে হয় একদিন বলছিলাম নাকি, গুগল ট্রেন্ডস বলি নাই, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ধরেন আজকে বাংলাদেশে ভোট হচ্ছে ফর এক্সাম্পল, তাহলে কি সবার মুখে মুখে এই ভোট কথাটা মানে মুখ্য বিষয় না, মানে সবাই এটা নিয়ে আলোচনা করতেছে না, সবাই ফেসবুকে ভোট নিয়ে কমেন্ট করতেছে না বা পোস্ট করতেছে না, ভোট রিলেটেড ভিডিও ফটো এগুলো পোস্ট করতেছে না। অনেকে দেখবেন হ্যাশট্যাগে ইউজ করতেছে ভোট বা নির্বাচন, ঠিক আছে, এরকম হচ্ছে না। আবার ঈদের সময় দেখবেন সবাই ঈদ রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতেছে বা পোস্ট করতেছে, ঠিক আছে। তাহলে কি ওই দিনে ওই বিষয়টা আলোচনা হচ্ছে, ঠিক আছে। এরকম আবার গ্লোবালি ধরেন হচ্ছে সারা বিশ্বে আজকে একটা কিওয়ার্ড বা একটা ঘটনা ঘটছে, তো ওইটা নিয়ে আজকে ওইখানে আলোচনা হচ্ছে। এটা দেখা যাচ্ছে বিভিন্ন লোকেশন ওয়াইজ চেঞ্জ হয়, কারণ আমেরিকা একটা বিষয় নিয়ে এখন আলোচনা চলতেছে, ঝড় উঠে যাচ্ছে, আবার বাংলাদেশে অন্য একটা বিষয়, ঠিক আছে। তাহলে টোটালি আপনার হচ্ছে গ্লোবাল রেজাল্টটাও পাইতে পারেন, ঠিক আছে। যেমন আমরা যদি গুগল ট্রেন্ডে যাই, ঠিক আছে, গুগল ট্রেন্ড জাস্ট এখান থেকে সার্চ করবেন হচ্ছে গুগল ট্রেন্ডস, ঠিক আছে। গুগল ট্রেন্ড এটা একটা গুগলের একটা টুলস, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন
এখানে আমরা এই যে বাংলাদেশে আছি, ঠিক আছে। আচ্ছা, এখন বাংলাদেশে কি কি ট্রেন্ডিং হচ্ছে এখান থেকে মূলত ওরা বাংলাদেশি রেজাল্টগুলো মূলত এখানে দেখায় না, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে জাস্ট যে ট্রেন্ডিং নাও, ঠিক আছে, ট্রেন্ডিং নাও দেখালাম, মানে এই ক্লিক করলাম। দেখেন এখানে হচ্ছে আমাদের দেশের যে ট্রেন্ডিংটা হচ্ছে এইটা মূলত গুগলে এখানে আমাদেরকে দেখাবে না, ঠিক আছে, কিন্তু অন্যান্য কান্ট্রিগুলো দেখাবে, ঠিক আছে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে, সাপোজ আমরা যদি এখান থেকে ইউনাইটেড স্টেটে যাই, ঠিক আছে, ইউনাইটেড স্টেট, তাহলে ইউনাইটেড স্টেটে এই মুহূর্তে গুগলে কোন কোন বিষয় নিয়ে ট্রেন্ডিং হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে লাস্ট 3 আওয়ার, ঠিক আছে, লাস্ট 3 ঘন্টা আগে এই যে কিওয়ার্ডটা, ঠিক আছে, এটা হয়তো একজনের নাম, ঠিক আছে, অ্যারন জর্জ, ওকে। তো এটা হয়তো কোনো ব্যক্তি, তো এই নামে হচ্ছে আপনার লাস্ট 3 ঘন্টা আগে 20কে সার্চ হয়েছে, মানে এই নামটা লিখে গুগলে সার্চ করছে, ঠিক আছে। আর গুগল ট্রেন্ডটা হচ্ছে যেহেতু গুগলের প্রোডাক্ট, সো গুগল থেকে গুগলে আমেরিকানরা এসে গুগলে এই নামটা সার্চ করছে প্লাস 20,000-এর বেশি, 20K, বুঝতে পারছেন। আবার হচ্ছে দেখেন এখানে 4 ঘন্টা আগে হচ্ছে এটা হচ্ছে আপনার গতকালকের রেজাল্ট আর কি, ঠিক আছে। আজকে হচ্ছে 5 তারিখ না, আচ্ছা, আমেরিকাতে, আচ্ছা। সো এটা হচ্ছে আপনার গতকালকে থেকে, মানে এটা হচ্ছে 24 আওয়ার্সে হচ্ছে 2 মিলিয়ন সার্চ হয়েছে এই কিওয়ার্ডে, ঠিক আছে। এখন দেখবেন হয়তোবা ওইখানে এই বিষয়টা নিয়ে এখানে হয়তোবা কোনো একটা মানে পার্টিসিপেশন হয়েছে বা কোনো একটা খেলা হয়েছে বা বক্সিং হয়েছে, ঠিক আছে, দেখেন ESPN এর রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, তো এই দুই ব্যক্তি হয়তোবা কোনো একটা যে ফাইটিং করছে বা তারা কম্পিটিশন হয়েছে তাদের, ঠিক আছে। তো এখানে গেলে আপনি ডিটেলসটা দেখতে পারবেন, ঠিক আছে, ডিটেলস নিউজটা। মূলত ঘটনা ঘটছে হচ্ছে এই কিওয়ার্ড দুটো নিয়ে বেশি সার্চ হয়েছে গুগলে লাস্ট 24 আওয়ার্সে, ঠিক আছে। শুধু হ্যাশট্যাগে না, ঠিক আছে। এখন এটা, হ্যাঁ, এখন ধরেন হচ্ছে এই যে ট্রেন্ডিংটা, এটা হচ্ছে গুগলের ট্রেন্ডিং, তাহলে গুগলে ট্রেন্ড হয়েছে মানে হচ্ছে গুগলে সার্চ হয়েছে, দ্যাট মিনস এটা শুধু গুগলেই সীমাবদ্ধ থাকে নাই, এটা ফেসবুক, ইউটিউব, টুইটার সব জায়গায় এটা নিয়ে সার্চ হয়েছে বা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ হয়েছে, বুঝতে পারছেন। যদি চাঁদ ওঠে এটা সব মানে সবাই দেখতে পায়, ঠিক আছে, বিষয়টা এরকম। সো গুগলে যদি এইটা নিয়ে আপনার আলোচনা হয়, এটা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াও এটা নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে। আপনি এটা যে যেমন আমরা প্রথম যেটা দেখছিলাম এই যে হ্যাশট্যাগটা, ঠিক আছে, অ্যারন জর্জ, আমরা যদি এখানে সার্চ করি, দেখেন ইনস্টাগ্রামে সার্চ করি, আচ্ছা, এখানে জাস্ট আমরা সার্চ অপশনে আসলাম, ঠিক আছে। এখানে এসে আমরা ওই কিওয়ার্ডটাকে হ্যাশট্যাগ দিয়ে আমরা সার্চ করি, ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখেন এখন এইটা এই কিওয়ার্ডটা থেকে আমরা শুধু যদি সার্চ করি হ্যাশট্যাগ ছাড়া যদি সার্চ করি, এখন দেখেন ওই হ্যাশট্যাগটা লিখে এখানে এতগুলো হচ্ছে পোস্ট হয়েছে, ঠিক আছে, প্রায়
2 লাখ প্লাস পোস্ট হয়েছে, ঠিক আছে। ওকে, এখন দেখেন সবাই ওই হ্যাশট্যাগটা কিন্তু ইউজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে গুগলে এই মুহূর্তে ট্রেন্ডিং হচ্ছে, ঠিক আছে, এই কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনার এটা হচ্ছে গুগল ট্রেন্ড থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে কোন দেশে এই মুহূর্তে কোন বিষয় নিয়ে ট্রেন্ডিং হচ্ছে, ঠিক আছে। এখানে জাস্ট ট্রেন্ডিং নাওতে যাবেন, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, ঠিক আছে, যে কোন দেশের ট্রেন্ডিং দেখতে চাচ্ছেন। ওকে, দেখবেন এক এক দেশে এক একটা টপিকস নিয়ে ট্রেন্ডিং চলতেছে, ঠিক আছে। মূলত হচ্ছে এই রেজাল্টটা গুগলে সার্চ হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখেন আরেকটা অপশন আমি দেখেছিলাম, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ট্রেন্ডস 24 ইন, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে মূলত এটা রিসার্চ বা এই রেজাল্টটা ম্যাক্সিমাম হচ্ছে টুইটার থেকে বেশি এই রেজাল্টটা নিয়ে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে টুইটার থেকে যে রেজাল্টগুলো আসছে, ঠিক আছে, এইখানে দেখতে পারবেন জাস্ট নাও, ঠিক আছে, মানে এই মুহূর্তে কোথায় মানে টুইটারে কোন হ্যাশট্যাগের এখানে ট্রেন্ডিং চলতেছে, ঠিক আছে। দেখেন এই যে কিওয়ার্ডটা 2 লাখ প্লাস টুইট হয়েছে এই কিওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে, হ্যাশট্যাগে 1 ঘন্টা আগে ওইটা হয়েছে, ঠিক আছে। মানে লাস্ট 2-3 ঘন্টা ধরে এটা চলতেছে। লাস্ট দেখেন যে 4 ঘন্টা, লাস্ট 4 আওয়ার্স আগে এইটাই ছিল টপ, ঠিক আছে, এইটাই আছে এখন পর্যন্ত। ওকে, তো এখান থেকে আপনি চাইলে এই যে ট্রেন্ডিং যে কিওয়ার্ডগুলো এইগুলোও কিছু নিতে পারেন, ঠিক আছে। ধরেন হচ্ছে এইটা এই মুহূর্তে এই কিওয়ার্ডটা ভাইরাল, ওকে, সো এই কিওয়ার্ডটা আপনি এখানে নিয়ে যান। এখানে নিয়ে এইখানে যখন পোস্ট করবেন তখন কি করবেন, এইখানে এগুলো হচ্ছে আমার কাজের সাথে রিলেটেড কিওয়ার্ড। ধরেন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার, তো আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে হ্যাশট্যাগুলো সেগুলো ইউজ করলাম। সাথে সাথে আজকে কী ট্রেন্ডিং চলতেছে আজকে, সেই রকমের কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড আমি ইউজ যদি করি, তাহলে কি হবে, ওই কিওয়ার্ড লিখেও মানুষ সার্চ করে। দেখবেন আজকে যদি কোনো একটা ঘটনা ঘটে, সবাই ইউটিউবে গিয়ে ওই রিলেটেড ভিডিও সার্চ করবে না, ফেসবুকে ওইরকম পোস্ট করবে না, ঠিক আছে, আবার গুগলে গিয়ে ওইরকম অনেকে ওই কিওয়ার্ডটা সার্চ করবে না, ঠিক আছে। সো ট্রেন্ডিং যে কিওয়ার্ড আজকে যে চলতেছে সেই টাইপেরও এখানে কিছু কিওয়ার্ড আপনি ইউজ করবেন। তাতে কি হবে, আপনার এই পোস্টটা অনেক বেশি মানুষের কাছে রিচ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কারণে আমরা হচ্ছে এখানে এই হ্যাশট্যাগুলো ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন মেইনলি আপনার কাজ হবে, ধরেন হচ্ছে আপনাকে একটা বায়ার এরকম একটা পেজ দিল, বা আপনার পেজটাই ধরেন হচ্ছে এই পেজে দেখেন আমার এখানে ফলোয়ার আছে মাত্র 14 জন, ঠিক আছে। আমি পোস্ট করছি মাত্র 4টা, মানে এই পেজটা আমি ইউজ করতেছি না, জাস্ট এমনি আর কি ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, এমনিতেই। সো এখন দেখেন এইখানে আপনার কি করতে হবে, এই পেজে ফলোয়ার বাড়াইতে হবে। এখন ফলোয়ার বাড়ানোর জন্য অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে আপনি এখান থেকে নর্মালি সার্চ করবেন। এখন দেখেন যেমন আমরা ফেসবুকে যখন অ্যাড ক্যাম্পেইন করছি, আমরা ওইখানে ইন্টারেস্টের একটা বিষয় টার্গেট করছিলাম না, যে আপনি খাবার দাবারের ভিডিও পছন্দ করেন, অথবা আপনি জিম আইটেমের প্রোডাক্ট পছন্দ করেন, বা ওইটা নিয়ে আপনি ইন্টারেস্টেড, অথবা আপনি গাড়িতে ইন্টারেস্টেড, তাদেরকে আমরা টার্গেট করছিলাম না, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি ধরেন হচ্ছে আপনার এই পেজটা যে কোনো একটা পারপাসে করছেন, মানে প্রত্যেকটা বিজনেসের তো একটা পারপাস থাকে না। এখন আপনি ওই রিলেটেড ফলোয়ার বা আপনার প্রোডাক্ট রিলেটেড ফলোয়ার আপনি নিতে চাচ্ছেন। এখন ধরেন হচ্ছে আপনি বই সেল করেন, বুক, ঠিক আছে, এই পেজের মাধ্যমে আপনি বুক সেল করেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের বুক, ওকে। তাহলে আপনার এই পেজে কোন ধরনের অডিয়েন্স বুঝেন, মানে হচ্ছে কোন ধরনের ফলোয়ার বা হচ্ছে মানুষ বা আপনার ট্রাফিক আপনি ফলোয়ার বানাবেন। এখানে ধরেন হচ্ছে আমি বুক সেল করি, এখন আমি যদি কোনো জিম অথবা কোনো স্পোর্টসম্যানকে আমার ফলোয়ার বানাই, তাহলে আমার আলটিমেটলি তেমন বেশি লাভ হবে না। যে বই পড়ে, ঠিক আছে, আমি যদি তাকে ফলোয়ার বানাই, তাহলে আমি যদি বই বিক্রি করি, তাহলে দেখা যাচ্ছে সে আমার পোস্টটা দেখে ইন্টারেস্টেড হয়ে একটা বই কিনতে পারে, ঠিক আছে। অথবা ধরেন হচ্ছে আমি মাউস বিক্রি করি, ঠিক আছে, বা আমি ফোন সেল করি, ঠিক আছে,
তাহলে আমার কাদেরকে টার্গেট করতে হবে? যারা এইটার কাস্টমার হইতে পারে তাদেরকে আমার টার্গেট করতে হবে। তারা যদি আমার পেজে ফলোয়ার থাকে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি বেটার রেজাল্ট পাবো। ঠিক আছে, এখন একটা ওয়ে তো আছে, ধরেন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে আপনি ফলোয়ার বানাইতে পারেন টার্গেট করে, ঠিক আছে, কিন্তু অর্গানিকভাবে কীভাবে বানাবেন? ঠিক আছে, এখন এটা ডিপেন্ড করবে আপনার পেজের উপর। ধরেন হচ্ছে আপনার পেজটা হচ্ছে রেস্টুরেন্টের একটা পেজ, ঠিক আছে, অথবা ফুড ব্লগিং করেন, মানে খাবার দাবারের মানে একটা পেজ, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? যারা এই খাবার দাবার মানে নিয়ে বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে, তাদেরকে আপনি ফলোয়ার বাড়াবেন, ঠিক আছে, মানে তাদেরকে আপনি ফলোয়ার করবেন আপনার পেজে। ঠিক আছে, এখন কিভাবে করবেন? ঠিক আছে, আমি এই যে মেথডগুলো দেখাবো এগুলো হচ্ছে অর্গানিক মেথড, মানে হচ্ছে নর্মালিতে আপনি করতে পারবেন। এখন ধরেন আমি আমাদের এই যে পেজটা, এই পেজটা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের, ধরেন কোনো প্রোডাক্ট আপনার কোনটা দেওয়া যেতে পারে, ধরেন হচ্ছে ফুড টাইপের, ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, ধরেন হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট বা হচ্ছে ফুড রিলেটেড কোনো বিজনেস করতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই যে সার্চ অপশনে আসব, এসে এখান থেকে এখন দেখেন আরও কিছু অপশন আছে, ঠিক আছে, আপনি যে ফলোয়ার বানাবেন, ঠিক আছে, তার কাছে যেন একটা ই ছিল না মার্কার, কি দেন তো, আচ্ছা থাক, লাগবে না, আমি এখানেই দেখাই, তাহলে সুবিধা হবে বুঝাইতে। এখানেই দেখাই, সমস্যা নাই, মানে এখানে দেখালে ওই কথাগুলো এখানে আবার রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে, মানে ওইখানে দেখালে ওইটা বোঝা যাবে না। আচ্ছা, এখন ধরেন হচ্ছে আপনার একটা পেজ বা আপনার কোনো একটা বায়ার, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে, নাহলে কিন্তু কাজটা করতে পারবেন না। ঠিক আছে, আপনার একটা বায়ার, সে হচ্ছে আমেরিকার একটা স্টেট, সেটা হচ্ছে ধরেন আটলান্টা, ঠিক আছে, আমেরিকার একটা স্টেট আটলান্টা, সেখানকার একটা আপনার বায়ার, এবং তার একটা রেস্টুরেন্টের বিজনেস আছে, ঠিক আছে, রেস্টুরেন্টের বিজনেস আছে, ওকে, সো তার সিটি হচ্ছে আটলান্টা শহরে, ওকে। এখন সে আপনাকে বললো যে ভাই আমার একটা পেজ আছে, আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে, সো এই পেজে আমার ফলোয়ার লাগবে এবং ওই ফলোয়ারগুলো যেন আটলান্টার হয়, ঠিক আছে, অন্য জায়গার ফলোয়ার হলে হবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবং আমার পেজটা হচ্ছে একটা রেস্টুরেন্টের টাইপের পেজ, তাহলে রেস্টুরেন্ট টাইপের পেজ হলে তার ওই অ্যাকাউন্টে বা ওই হচ্ছে ইনস্টাগ্রামে রেস্টুরেন্ট রিলেটেড বিভিন্ন পোস্ট থাকবে না? অলরেডি রেস্টুরেন্ট রিলেটেড বিভিন্ন খাবার দাবারের ছবি থাকবে, তার অ্যাড্রেস থাকবে, তার টোটাল ডিটেলস থাকবে, আরও অনেকগুলো ফটো বা ভিডিও এগুলো থাকতে পারে, ঠিক আছে, এগুলো তো এক্সিস্টিং তো অবশ্যই থাকবে, ঠিক আছে। এখন আপনাকে বলা হয়েছে যে এটাকে আমার এই পেজটা আপনি ম্যানেজ করবেন এবং হচ্ছে ফলোয়ার বাড়াবেন, এবং ফলোয়ারটা কোন জায়গার? আটলান্টা সিটির, ঠিক আছে, এবং হচ্ছে ফলোয়ারগুলো অবশ্যই যেন ফুড রিলেটেড বা খাবার দাবার পছন্দ করে, এই টাইপের ফলোয়ার আমার লাগবে, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমার কি করতে হবে? আমার ওইখানকার ফলোয়ার আমার পেজে আনতে হবে। তাহলে আমি কি করতে পারি? জি বুঝি না। আচ্ছা, তাহলে হাজিরা হয়েছে? হ্যাঁ, সিট লাগবে না।
ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমাদের লোকেশন হচ্ছে লোকেশন আটলান্টা, ঠিক আছে। আর এটি আটলান্টা। আচ্ছা, আমাদের লোকেশন, টার্গেটেড লোকেশন হচ্ছে আটলান্টা। এখন আমাদের কি হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। মানে মেইন যে নিশ, এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওকে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ওইখানকার ফলোয়ার বাড়াবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখেন, আমরা একটু আগে কিন্তু যে পিরিজপুর সার্চ করছিলাম না, ঠিক আছে। তাহলে এই পোস্টগুলো কারা করছে? পিরিজপুরের যারা। তাহলে এখানে দেখেন এই একটা পোস্টে, এটা পিরিজপুরের পোস্ট না, দেখেন এখানে হিন্দিতে লেখা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে, এই পোস্টটা পিরিজপুরের পোস্ট, ঠিক আছে। দেখেন এখানে ওই যে বেকুটিয়া সেতু মনে হচ্ছে, এটার কোনো একটা আচ্ছা, যাই হোক, এখন দেখেন এইখানে আপনার হচ্ছে আচ্ছা, এখন দেখেন এই পোস্টটাতে 15 জনে লাইক করছে, দেখছেন? হ্যাঁ, 15 জনে লাইক করছে। এখন এই পোস্টটা যেহেতু পিরিজপুর থেকে করছে, তাহলে এই ব্যক্তিও পিরিজপুরের না, বা পিরিজপুরের সাথে কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা। সেকেন্ডলি, এখন তাকে যারা ফলো করে, তার ধরেন হচ্ছে 10 মিলিয়ন ফলোয়ার আছে, বা সরি 10 মিলিয়ন না, 10K, ঠিক আছে, মিস্টেক, ওকে। আচ্ছা, যাই হোক, এখন এইখানে যারা লাইক করছে এরা মোস্টলি পিরিজপুরের সাথে কানেক্টেড, ঠিক আছে, বা বাংলাদেশি, এটা তো কনফার্ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখান থেকে এই যে দেখেন এই যে লাইক, ঠিক আছে, এই যে লাইকে যদি ক্লিক করি, এখন এইখানে যারা আছে দেখেন এরা, এদেরকে যদি আমি ফলো দেই, ঠিক আছে, এদেরকে যদি আমি ফলো দেই, তাহলে তারা আমার কাছে একটা নোটিফিকেশন পাবে, আমার কাছ থেকে একটা নোটিফিকেশন পাবে, এবং দেখবে যে কে আমাকে ফলো পাঠাইছে। এখন আমার এই পেজটা পিরিজপুরের একটা পেজ, ঠিক আছে, বা তাদের যে পছন্দ এই অনুযায়ী হইতে পারে, ঠিক আছে, তখন কিন্তু সে আমাকে ব্যাক করবে, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি আমরা চাচ্ছি হচ্ছে আমার পেজটা হচ্ছে একটা আমেরিকান একটা রেস্টুরেন্টের পেজ। এখন আমার এখানে আমেরিকান সরি এটা হচ্ছে আটলান্টার একটা রেস্টুরেন্টের পেজ। সো আমরা ওইখানকার যে ফলোয়ার তাদেরকে আমরা ফলো করব, বা হচ্ছে তাদের ফলোয়ার বাড়াবো, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে? এখান থেকে সার্চ করবেন, ধরেন হচ্ছে প্রথমত রেস্টুরেন্ট লেখেন বা আটলান্টা। এখন দেখেন এইখানে আমরা আটলান্টা যেতে পারি, ঠিক আছে, আটলান্টা, ঠিক আছে, আটলান্টা। এরপরে ধরেন হচ্ছে আমি দিলাম। এখন দেখেন এখানে আটলান্টা লিখে যারা পোস্ট করছে তারা মোস্টলি আটলান্টার, বুঝতে পারছেন বিষয়টা? যারা এখানে আটলান্টা লিখে পোস্ট করছে তারা ম্যাক্সিমাম, কারণ 100% হবে না, ধরেন অনেক সময় আমরাও পোস্ট করতে পারি, ঠিক আছে, আমাদের মার্কেটিংয়ের পারপাস, ঠিক আছে। তো এখানে মোস্টলি ধরেন হচ্ছে 70% বা 80% হচ্ছে ওই সিটির, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরেন এখান থেকে আমি দিলাম ধরেন হচ্ছে আটলান্টা ফুড, ঠিক আছে। তাহলে দেখেন এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করলাম যে আটলান্টা ফুড। দেখেন এখানে আটলান্টা ফুড লিখে 5 লাখ প্লাস পোস্ট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আটলান্টা ফুড আই, ঠিক আছে, তো এইটা লিখে হচ্ছে 3 লাখ প্লাস পোস্ট আছে। আটলান্টা ফুডিস, তারপর হচ্ছে আটলান্টা ফুড ব্লগার, ঠিক আছে। এখন দেখেন এই পোস্টগুলো লিখে কিন্তু অনেকেই পোস্ট করছে। এটা হচ্ছে এখন দেখেন এই হ্যাশট্যাগুলো
কোন জায়গা থেকে পোস্ট হয়েছে? আটলান্টা থেকে। এবং এই পোস্টে যদি আমরা যাই, যে কোনো একটা যদি ওপেন করি এখান থেকে, মানে এখান থেকে আমরা একটা ওপেন করি, ঠিক আছে, এখান থেকে দু একটা পোস্ট আমরা দেখি যে কি ধরনের পোস্ট তারা করছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে আটলান্টা ফুড, এইটা লিখে হচ্ছে 4 লাখ প্লাস পোস্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই এক একটা পোস্টে, ঠিক আছে, এই পোস্টে হচ্ছে লাইক আসছে হচ্ছে 3,800, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ধরেন হচ্ছে অন্য একটা যাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখেন এই পোস্টটায় যাই, বা যে কোনো এখান থেকে যে কোনো একটা পোস্ট আপনি ওপেন করেন, ঠিক আছে, ওপেন করলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই পোস্টটাতে কোন 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 হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে একটু দেখবেন। আটলান্টা, দেখেন আটলান্টা রেস্টুরেন্ট, আটলান্টা ফুড ইজ ওকে, মানে আটলান্টা রিলেটেড সব হ্যাশট্যাগ, ঠিক আছে। তাহলে এইখানে দেখেন যারা লাইক করছে এইরা মোস্টলি হচ্ছে আটলান্টা সিটি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, কে বুঝেন না একটু বলেন। বুঝতে পারছেন বিষয়টা? মানে এই পোস্টটা যারা লাইক করছে, ঠিক আছে, তারা মোস্টলি হচ্ছে আটলান্টা সিটি, ঠিক আছে। এটা কি কনফার্ম? এখানে হয়তো বা 2-1টা থাকতে পারে, বা একটা পার্সেন্টেজ হয়তো 10% বা 15% থাকতে পারে, ধরেন হচ্ছে অন্য দেশেরও হইতে পারে, বা অন্য হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। ধরেন হচ্ছে আমি মার্কেটিং করতেছি, এই জন্য ওদের ফলোয়ার বাড়ানোর জন্য আমি ওখানে লাইক করতে পারি, ঠিক আছে, সেটা ডিফারেন্ট। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে যদি ক্লিক করি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখন এদেরকে আপনি এখান থেকে ফলো পাঠান। আচ্ছা, এভাবে আপনি তাদেরকে ফলো পাঠাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই যে মানুষগুলো কিন্তু কালো, ঠিক আছে। ওই জায়গার মানুষগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কালো, ঠিক আছে। হ্যাঁ, আমেরিকা কিন্তু সবাই কিন্তু আপনার ওই একেবারে মানে ফর্সা না, ঠিক আছে। ম্যাক্সিমাম যারা মানে হচ্ছে কিছু কিছু স্টেট আছে, বিশেষ করে আটলান্টা, তারপরে আরও অন্যান্য স্টেট আছে যেগুলো হচ্ছে ওরা হচ্ছে কালো বেশি, ঠিক আছে, আর ওরা হচ্ছে রিয়েল আমেরিকান, ঠিক আছে। যাই হোক, এখন এখানে আমি তাদেরকে এই ফলো পাঠাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন যাদেরকে আমি ফলো পাঠাচ্ছি তাদের কাছে কি একটা রিকোয়েস্ট যাবে না? যাবে। এখন তারা কিন্তু দেখবে যে আমাকে কে ফলো পাঠাইছে, ঠিক আছে, এটা কিন্তু দেখবে। আপনাকে পাঠাইলেও কিন্তু দেখবে। আপনার যদি আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাহলে আপনি দেখবেন না যে কে পাঠাইছে, ঠিক আছে। আপনার যদি দেখা যায় পরিচিত হয়, বা আপনার সাথে যদি মিলে, বা হচ্ছে হয়তো আপনাকে কোনো একটা পেজ ইনভাইট করা হলো, ধরেন একটা পেজের নাম হচ্ছে ধরেন হচ্ছে জব সার্কুলার বা চাকরির। এখন দেখবেন আপনি কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করবেন, ওটাকে আপনি লাইক ব্যাক করবেন, কারণ হচ্ছে আপনার এই ইনফরমেশনের দরকার আছে, ঠিক আছে। কিন্তু আপনাকে যদি একটা মানে অন্য একটা পেজের, ধরেন একটা গেমিংয়ের পেজে আপনাকে ইনভাইট করা হলো, আপনি এটাকে লাইক ব্যাক করেন, আপনি কিন্তু করবেন না, কারণ আপনার ওটা ইন্টারেস্ট না, ঠিক আছে। কিন্তু যে আবার গেম পছন্দ করে তাকে যদি দেওয়া হয়, সে কিন্তু ওটা আবার ব্যাক করবে, ঠিক আছে, যে যেহেতু আমি গেম খেলি, তারা আমার এটা প্রয়োজন হইতে পারে, ঠিক আছে। তো সিমিলার ওয়ে আমাদের পেজটা ছিল কিন্তু একটা রেস্টুরেন্টের পেজ বা ফুড টাইপের পেজ। সো আমরা কিন্তু এখান থেকে তাদেরকেই বেছে নিছি যারা এখানে দেখেন, এখানে কিন্তু একটা খাবারের ছবি, তো এই খাবারের ছবিটা বা এই খাবারটা যারা পছন্দ করে তাদেরকে কিন্তু আমি লাইক করতেছি, বুঝতে পারছেন? তাহলে আমার পেজটা হচ্ছে খাবার রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড, তাহলে কিন্তু তারা আমাকে ব্যাক করবে। আর যদি দেখে যে না, আমি এই যে ফলো পাঠাইছি এটা হচ্ছে একটা বাংলাদেশি একটা পেজ, ঠিক আছে, তাহলে আমাকে ফলো ব্যাক নাও দিতে পারে, দিবেন, এটাই স্বাভাবিক। যে জন্য দিতে পারে, সেটা রেয়ার, পার্সেন্টেজটা কম হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? বুঝতে পারছেন? জি জি, না এটা তো আমি যে আচ্ছা, এটা হচ্ছে আমি বলি, রিকোয়েস্ট হচ্ছে আপনার মানে যাদের প্রোফাইলটা হাই প্রোফাইল, ঠিক আছে, তাদের কাছে আগে একটা রিকোয়েস্ট যাবে, দেন হচ্ছে সে অ্যাকসেপ্ট করলে ফলো হবে, ঠিক আছে। আমি চাইলেও তাকে ফলো করতে পারবো না। আর এটা হচ্ছে এই যে রিকোয়েস্ট ফলো করছি, সে ফলো হয়ে গেছে, মানে আমি তাকে এই মুহূর্তে ফলো করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, সে যদি অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে ফলোইংটা অন হবে, ঠিক আছে। আবার অন্য একটা যদি দেখেন,
হ্যাঁ যে follow যেমন করলে দেখেন follow এইখানে আমি হয়ে যায়। ফলো করলাম, তাহলে দেখেন আমার 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 প্রোফাইলে আমার প্রোফাইলে যখন আমি দেখব তখন আমার ফলোয়ারটা মানে আমার ফলোয়িং রেজাল্টটা বাড়বে, যে আমি এখন এই মুহূর্তে 100 জনকে ফলো করতেছি, আর যারা আমাকে ব্যাক করবে তারা হচ্ছে ফলোয়ার। বুঝতে পারছেন বিষয়টা? ফলোইং, ধরেন হচ্ছে আপনি আমার পেজটাকে ফলো করেন, তাহলে আপনি যখন ফলো করতেছেন তখন ওইখানে মেনশনটা আসবে কি ফলোইং, আর যখন আমি এবার আপনার ওইটাকে অ্যাকসেপ্ট করব তখন কি হয়ে যাবে, তখন আপনার আবার ফলোয়ার হয়ে যাবে, তখন হচ্ছে দুজনে, আপনি আমার ফলোয়ার আমি আপনার ফলোয়ার। তো এর পরবর্তীতে আবার একটা কাজ করা যায়, ধরেন হচ্ছে একটা পর্যায়ে যায় আপনি আমাকে ফলো করতেছেন আমি আপনাকে ফলো করতেছি, বোথ মানে দুজনেই হচ্ছে ফলোয়ার, ঠিক আছে দুজনা। এখন হচ্ছে একটা পর্যায়ে আমি আপনাকে আনফলো করে দিতে পারি, মানে হচ্ছে আমি আপনাকে ফলোয়ার অপশনটা রাখলাম না, আনফলো করে দিলাম, কিন্তু আপনার ফলোইং কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে, মানে আমার ফলোয়ার কিন্তু থেকে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এই অপশনটা কিন্তু করা হয় যে ফলোইং এন্ড আনফলো করে বাড়াতে থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন? unfollow optionটা show করে, notification না এটা দেখাচ্ছি, এটা দেখাবো, ঠিক আছে? বলছে ওইটা তো notification আচ্ছা। show করে। ওটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, ঠিক আছে? তাহলে এখানে কি করব আমরা, আমাদের নিশ ধরে ধরে, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু অর্গানিক ওয়ে, ঠিক আছে, আপনি অর্গানিক ওয়েতে আপনার টার্গেট যারা, ঠিক আছে, তাদেরকে আপনি ফলোয়ার বানাচ্ছেন, ঠিক আছে? এখন এইখানে আপনার মানে পেজটা যদি রিলেটেড না হয় তারা কিন্তু অনেক সময় ফলো করবে না। দেখবেন এইখানে ধরেন হচ্ছে আপনি ধরেন কোনো একটা বেবি আইটেমের বা বেবি টাইপ মানে বেবিদের প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, বেবিদের প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, সো ওই পেজে ধরেন হচ্ছে আপনি ফলোয়ার নেবেন, তো তখন কি করবেন, তখন বেবিদের এরকম হ্যাশট্যাগ নিয়ে ধরেন হচ্ছে বেবি আইটেম বা বেবির বিভিন্ন হ্যাশট্যাগ থাকে না, সেই সকল পেজে আপনি যাবেন, ঠিক আছে, মানে সেই সকল পোস্টে যাবেন এভাবে, ঠিক আছে, যে ওই পোস্টে বা ওই বেবির পোস্টে যারা যারা লাইক করছে, ঠিক আছে, তাদেরকে আপনি ফলোয়ার পাঠাবেন, ঠিক আছে, মানে আপনার রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে, ফলোইং পাঠাবেন, তখন কিন্তু আপনার এখানেও রেজাল্টগুলো বাড়তে থাকবে, ঠিক আছে। যেমন আমি আমার একটা পেজ ছিল, আমি একটা পেজ যদি দেখাইতে পারতাম, ইনস্টাগ্রাম, আচ্ছা, তাহলে এই বিষয়টা কি বুঝতে পারছেন? ঠিক আছে, এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আপনি অর্গানিক ওয়েতে ফলোয়ার বাড়াতে পারবেন, ঠিক আছে, আপনার টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপরে আরো অনেক ট্রিক্স আছে, ধরেন হচ্ছে আপনি একে ধরেন এই যে ফলো করলেন, ঠিক আছে, এরপরে আরো কিছু বিষয় আছে, ধরেন হচ্ছে এর পেজে আপনি যান, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আপনার তার কোনো পোস্ট নাই, যদি পোস্ট থাকতো, ঠিক আছে, আচ্ছা, আমরা যদি কোনো পোস্ট থাকতো, অনেকের আছে না পোস্ট করা আছে, সেই পোস্টে একটা লাইক করে দেন, ঠিক আছে, এবং এখানে একটা মেসেজ করে দেন, ঠিক আছে, যদি মেসেজ অপশন থাকে তাকে একটা আপনি মেসেজ পাঠিয়ে দেন, ঠিক আছে, এখানে আপনি জাস্ট এখানে হ্যালো লেখেন, হ্যালো উই ক্যান মেক, এখানে যে কোনো একটা মেসেজ তাকে দেন যে আপনি তাকে আপনার পেজে ইনভাইট করলেন, মানে আপনি তাকে আপনার পেজে ইনভাইট করলেন, ঠিক আছে, অথবা ফলো করার জন্য ইনভাইট করলেন, এরকম একটা মেসেজ আপনি দিয়ে দেন, ঠিক আছে, মেক দেন, আমি তাকে একটা মেসেজ করে দিলাম। আচ্ছা, এটা জাস্ট একটা এক্সাম্পল, ধরেন হচ্ছে বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা আরেকটা যাই, এটাতে যাই, ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা
right option আচ্ছা আচ্ছা ধরেন এই ব্যক্তিকে ধরেন আমি ফলো পাঠাইলাম, ঠিক আছে? আচ্ছা এখন একটা তার কাছে নোটিফিকেশন যাবে একটা। সেকেন্ডলি যদি আমি তাকে টার্গেট করি, ঠিক আছে, যে তাকে আমি ফলোয়ার বানাবোই, তাহলে কি করবেন, এখানে তার তার পেজে যাবেন, ঠিক আছে? পেজে গিয়ে এখানে তার একটা যে কোনো একটা পোস্ট ওপেন করেন, ওপেন করে এখানে আপনি একটা লাভ মানে একটা লাইক করে দেন বা লাভ রিয়েক্ট করে দেন, ঠিক আছে? এরপর একটা কমেন্ট করেন, ঠিক আছে, যে ও আমি এখানে লিখলাম আচ্ছা ধর আমি এখানে একটা কমেন্ট করলাম, ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। তাহলে হবে কি দেখেন, সে দুইটা তিনটা নোটিফিকেশন পাবে, একটা ফলোর, একটা লাভ রিয়েক্ট, একটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে, তিনটা। তো সে যখন দেখবে যে তাকে আমি ফলো করলাম, তারপরে তার মেসেজ তার একটা পোস্টে কমেন্ট করলাম, ভালো কিছু লিখলাম, তারপর লাভ রিয়েক্ট দিলাম, তখন কিন্তু সে একটু আরও বেশি চিন্তা করবে, ঠিক আছে? হ্যাঁ, তখন কিন্তু আপনার পেজটাকে আপনি সে ফলো ব্যাক দিবে, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু হচ্ছে না, এখন হচ্ছে না বলতেছি, এখন এটা হচ্ছে একটা ট্রিক্স, ঠিক আছে? দেখেন তার লোকেশন এই যে দেখেন আটলান্টা জর্জিয়া, ঠিক আছে? ওকে, তাহলে যখন আপনার এইভাবে মার্কেটিং করবেন তখন কিন্তু তার থেকে ফিডব্যাক পাবেন, ঠিক আছে? সে কিন্তু ফলো দেওয়া শুরু করবে, ঠিক আছে? এখন এরকম আপনি ধরেন 100 কাজ করলেন, 100 থেকে দেখেন ওখান থেকে 20% বা 15% রেজাল্ট কিন্তু চলে আসবে, ঠিক আছে? এরপরে কাজ কি, ধরেন হচ্ছে এভাবে আপনি এভাবে ফলো আনফলো করলেন, ঠিক আছে? এরপরে একটা পর্যায়ে গিয়ে আপনার প্রোফাইলে আসবেন, ঠিক আছে? প্রোফাইলে এসে ধরেন এখানে রিফ্রেশ যদি দেন, দেখেন এখানে আমার আগে ফলোয়ার ছিল, মানে আমি ফলোইং করতাম 61 জনকে, এখন দেখেন এটা বেড়ে গেছে, ঠিক আছে? এরপরে করবেন কি, এরপরে একটা সময় গিয়ে এরকম আপনি চেক করবেন যে আপনাকে কারা কারা ফলো ব্যাক দিছে, এটা দেখা যাবে, ঠিক আছে? জি হ্যাঁ, এখন যারা ফলো ব্যাক দেয় না তাদেরকে কি করবেন, আনফলো করে দিবেন, বুঝতে পারছেন? জি এটা আপনি 2-3 দিন পরে করবেন, ঠিক আছে? মানে নিচ থেকে শুরু করবেন, ধরেন সে এরকম স্ক্রলিং করে একদম নিচে চলে যাবেন, ঠিক আছে? ধরেন এখানে আপনার ধরেন জাস্ট এক্সাম্পল, এখানে ধরেন হচ্ছে আপনার 200 বা 300 বা 400 ফলো করছেন, ঠিক আছে? আর এক দিনে আপনি বেশি বেশি করে করবেন না, ধরেন 100 বা 200 একটা কিছু সময় পর পর আপনি এই কাজটা করবেন। একসাথে যদি অনেকজনকে ফলো দিতে থাকেন তাহলে কিন্তু এটা রোবোটিক হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টটা কিছু সময়ের জন্য সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে? তো সেই জন্য ধরুন একসাথে আপনি 20টা দিলেন, আবার 1 ঘন্টা পরে আবার 20টা দেন, ঠিক আছে? ওকে, না কমেন্ট আপনি দিতে পারেন, কমেন্ট দিলে অত বেশি সমস্যা হবে না। আপনার বিষয়টা হচ্ছে র্যান্ডমলি যদি আপনি দিতে থাকেন, ধরেন একই কমেন্ট বারবার বিভিন্ন জনকে আপনি দিতেছেন, ঠিক আছে? তাহলে বিষয়টা কি হচ্ছে, রোবোটিক হয়ে যাচ্ছে, মানে রোবটের মতো করবেন না, আপনি ম্যানুয়াল মানুষের মতোই আস্তে আস্তে করতে থাকেন, ঠিক আছে? সো এখানে কি করবেন, এখানে আপনার দেখা যায় যে কারা কারা আপনাকে ব্যাক দিচ্ছে, ঠিক আছে? অথবা আমি এইখান থেকে যদি একটু দেখাই, দেখেন আচ্ছা এখানে দেখেন এই যে অ্যাকাউন্টগুলো, ঠিক আছে? এই যে তিনটা, এই 1 2 3 4, এই 4টা অ্যাকাউন্টে কিন্তু আমি ফলো করি নাই, ঠিক আছে? এই 4টা অ্যাকাউন্টকে আমি ফলো করি নাই, ঠিক আছে? সরি, এই 1 2 3 এই 4টা অ্যাকাউন্টকে আমার ফলো আছে, ঠিক আছে? কিন্তু এই অ্যাকাউন্টগুলোকে আমি ফলো করি নাই, বাট আমাকে ফলো করছি, ঠিক আছে? তাহলে আমি চাইলে তাকে ফলো ব্যাক দিতে পারি, এই যে ফলো ব্যাক। তাহলে কি হয়েছে, আমাকেও সে ফলো করতেছে, আমিও তাকে ফলো করতেছি, ঠিক আছে? আর এদেরকে আমিও ফলো করতেছি, আমাকেও ফলো করতেছি। এখান থেকে চাইলে আপনি তাকে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে? রিমুভ। আচ্ছা, তাহলে আপনার এখান থেকে কি রিমুভ হবে, ফলোয়ার রিমুভ হবে। তো এটা করবেন না, ঠিক আছে? আপনি কি করবেন,
আপনার ফলোয়ার রিমুভ করবেন না, আপনি আপনার যে কাজটা সেটা হচ্ছে এই যে ফলোইং যে অপশনটা, ঠিক আছে, এখান থেকে আপনি আপনার এরা ধরেন হচ্ছে বিষয়টা বলি, এরা ধরেন হচ্ছে এদেরকে আপনি ফলো পাঠাইছেন, এরা ব্যাক করুক আর না করুক ওটা দেখার বিষয় না, আপনার যাদের যে আপনাকে ফলো ব্যাক পাঠাইছে সেটা তো এইখানে অ্যাড হবে, ঠিক আছে। এরপরে করবেন কি, এরপরে এইটাকে আপনি আনফলো করে দেন, ঠিক আছে, এগুলোকে আনফলো করে দেন, ঠিক আছে, ওকে। তো এই আনফলোর বিষয়টা হচ্ছে আরও পরে করবেন। ধরেন হচ্ছে এটা যদি আপনার মানে এটা একটা ফলোইং একটা লিমিট থাকে, ঠিক আছে, ধরেন হচ্ছে 5000, আবার একটা মাইলস্টোন আছে 10,000, ঠিক আছে। তো যখন আপনার 5000 পূরণ হয়ে যাবে এরপর থেকে আপনি আনফলো করা শুরু করবেন, ঠিক আছে। তো এখানে ধরেন হচ্ছে একবার আপনি 5000 মানুষকে ফলো করলেন, এখন ওইখান থেকে 1000 মানুষ আপনাকে ফলো ব্যাক দিচ্ছে, বাকিগুলো দেয় না, আপনি কি করবেন, এখান থেকে এই ফলোইংটাকে যে আনফলো করা শুরু করবেন। তাহলে কি হবে, এরা আপনার আনফলো হয়ে গেল, আবার আপনি নতুন করে ফলোইং করা শুরু করবেন, তখন তাদের কাছ থেকে আবার ফলো ব্যাক পাবেন, ঠিক আছে। তো এরকম করে করে আপনার ফলোয়ারটাকে বাড়াবেন, বুঝতে পারছেন। সো এটা হচ্ছে মেথড, বুঝতে পারছি বিষয়টা। কি বুঝতে পারেন না একটু বলেন তো আমাকে, বুঝতে পারেন না এই বিষয়টা, আছেন এরকম? ফলোয়ার মানে ফলোয়ার তো আমি বাড়াচ্ছি না, আমি এখানে ফলো করতেছি, ঠিক আছে। এই যে ফলো করলাম, ধরেন আছে আমি 77 জনকে ফলো করলাম, এখন এরা আমার নোটিফিকেশন পাইছে বা পাবে, এরপরে তারা আমাকে ফলো ব্যাক দিবে, ঠিক আছে। তো ফলো ব্যাক দিলে কি হবে, আমার যত পোস্ট তারা দেখতে পারবে, মানে আমাকে ফলো করা মানে হচ্ছে আমার যত পোস্ট আমার অ্যাক্টিভিটি সব তারা দেখতে পারবে, ঠিক আছে। এখন আমার এই ফলোয়ার অ্যামাউন্টটা বাড়াইতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। আমার এই যে ফলোইং অ্যামাউন্ট বাড়াই লাভ নাই, এটা হচ্ছে আপনার 5000, 10,000, আপনার এটা কোনো লিমিট। প্রথম অবস্থায় হচ্ছে 5000 করলেন, ঠিক আছে, এরপরে হচ্ছে আবার এদের কিছু প্যাকেজ আছে, ঠিক আছে, তো এরপরে আবার বাড়াইতে পারবেন, ঠিক আছে। তো আবার দেখা যাচ্ছে অনেকে প্রিমিয়াম কিছু সার্ভিস ইউজ করে, তারা চাইলে আরও বেশি ইউজ করতে মানে ফলোয়ার বাড়াইতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, তো যত ধরেন হচ্ছে আপনাকে বায়ার যখন কাজ দিবে তখন এটা একটা প্রসেস, মানে তার যত বেশি ফলোয়ার হবে অত বেশি তার রেজাল্ট বেশি পাবে বা সেলস বেশি হবে, ঠিক আছে, ওকে, এনগেজ পরিস্থিতি বেশি হবে, ঠিক আছে। তো এইটা একটা হচ্ছে ওয়ে, আপনার হচ্ছে পেজে নর্মালি এখানে আপনি পোস্ট করলেন, মার্কেটিং করলেন, কিন্তু ফলোর বিষয়টাকে আপনার কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে। সো এই সেম কাজটাই কিন্তু ফেসবুক পেজেও করা যায়, ঠিক আছে, ফেসবুক পেজ থেকেও কিন্তু সেম ওয়েতে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। জি জি সেমলি এখানে করেন, এটা লেখা থাকতে হবে। কেউ একজন হয়তো বা ভুলে, আচ্ছা ধরেন এটা আমার পেজ, ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা এখন ধরেন হচ্ছে এটা আমার একটা অ্যাকাউন্ট, কিন্তু এটা প্রফেশনাল মুড চালু করা, ঠিক আছে, যেগুলোতে প্রফেশনাল মুড চালু করা আছে বা পেজ, তাদেরকে আপনি ফলো করতে পারবেন, ঠিক আছে। এই ধরুন আমি তাকে ফলো করলাম, আমি তাকে ফলো করলাম বা তাকে ফলো করলাম, তাকে ফলো করলাম, তাহলে কি করবে, তারাও একটা নোটিফিকেশন পাবে না, ঠিক আছে। এখন ফলো তাদেরকে করতে পারবেন দুই ধরনের, একটা হচ্ছে পেজ, আমার আমি আমি আমার এটা একটা পেজ না, ঠিক আছে, তাহলে আপনার পেজ আছে, আপনার ওই পেজকে আমি ফলো করতেছি, বুঝতে পারছেন বিষয়টা, বুঝতে পারছেন। আপনার ওই পেজে মানে পেজে ফলো দেওয়ার অপশন আছে, আর একটা হচ্ছে যারা ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু প্রফেশনাল মোড অপশনটা চালু আছে, তাদেরও কিন্তু ফলোয়ার
মানে ফলো অপশনটা চালু আছে, তাদের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট না। আমার কিন্তু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি দিতে পারবেন না পেজ থেকে, ঠিক আছে, ফলো দিতে পারবেন, বুঝতে পারছি। তো আমার কাছেও কিন্তু এরকম একটা মানে নোটিফিকেশন যাবে, তখন আমি আবার ধরেন এই পেজটাকে ফলো ব্যাক দিয়ে দিলাম, ঠিক আছে, সেম ওয়ে, ঠিক আছে। দেখেন এখানে সবগুলোর মেথড মানে একই রকম, ঠিক আছে। তাহলে আপনাকে যদি একটা কাজ দেওয়া হয় যে কোনো একটা পেজ আপনার ম্যানেজ করতে হবে, ইনস্টাগ্রাম পেজ, এবং হচ্ছে ওইখানে ওই পেজের ফলোয়ার বাড়াইতে হবে এবং হচ্ছে মাঝে মাঝে আনফলো করতে হবে, ঠিক আছে, তাহলে এই কাজটা করতে পারবেন। আচ্ছা, এখন এখানে কিন্তু মানে মেইন বিষয়টা হচ্ছে আপনার টার্গেটেড ফলোয়ার অর্গানিক ওয়েতে, ঠিক আছে। এই যে পদ্ধতিটা এটা হচ্ছে অর্গানিক মেথড, বুঝতে পারছেন। অর্গানিক ওয়েতে আমি এখানে আমার ফলোয়ার বাড়াইতে পারবো এই সিস্টেমে, ঠিক আছে। বলেন। ট্রেন্ডিং আচ্ছা, বাংলাদেশি ট্রেন্ড দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ধরেন সবচেয়ে বেশি কন্টেন্ট পোস্ট হয় কোথায়? ইউটিউবে। সো ইউটিউব থেকে আপনি দেখতে পারবেন যে ইউটিউবে এই মুহূর্তে কোন কোন নিউজ বা ভিডিও বা মুভিজ ট্রেন্ডিং আছে, ঠিক আছে, সেটা আপনি ইউটিউব থেকে দেখতে পারবেন। যদি এখান থেকে ধরেন আপনার সাপোজ ইউটিউবে যদি যান, ঠিক আছে, আচ্ছা, ইউটিউবে থেকে দেখতে পারবেন, টুইটার থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যেমন আপনারা সবাই তো এই ইউটিউব ইউজ করেন, তাই না? এখন দেখেন এখানে আপনার যখন যাবেন, এখানে একটা অপশন আছে ট্রেন্ড। আচ্ছা, দেখেন এখানে এটা হচ্ছে তো এই যে বিডিটি মানে বিডি দেওয়া আছে, ঠিক আছে, এটা বাংলাদেশে এগুলো চলতেছে। এখন দেখেন এখানে ট্রেন্ড অপশনটা আমরা পাবো হচ্ছে your videos, linked videos, shares, trend. না না, ফিচারগুলো এত দ্রুত আপডেট করে যার কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা আমি আপনাদের দেখাই দেবো না পরে, ঠিক আছে। টুইটার থেকে দেখা যাবে, ঠিক আছে, এক্সপ্লোর এখান থেকেও দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি টুইটারের অপশনটুকু দেখাই দিই।
টুইটার ইউজ করেন কেউ? করেন? আচ্ছা, সাপোজ হচ্ছে দেখেন এখানে যে মানে প্রতিটা সোশ্যাল মিডিয়া থেকে আপনার দেখা যায়, যেমন হচ্ছে এক্সপ্লোর অপশনে যাবেন এই যে টুইটারে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে একটা সেটিংস আছে, এই যে সেটিংস, ঠিক আছে? এই সেটিংস থেকে আমরা যদি এখান থেকে লোকেশন, ঠিক আছে, এটাকে আনটিক করে দিব। আনটিক করে দেওয়ার পরে এই যে এক্সপ্লোর লোকেশন, ঠিক আছে, এক্সপ্লোর লোকেশন। দেন এখানে আমি যে কোনো দেশের ধরেন হচ্ছে টুইটারে এখন এই মুহূর্তে কোন কোন দেশে কি ট্রেন্ডিং হচ্ছে, ঠিক আছে, এটা যদি দেখতে চাই, সো আমি ধরেন হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ। ওকে, তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট হয়েছে। ওকে, দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন এখানে যদি আমি এক্সপ্লোরে যাই, ঠিক আছে, এক্সপ্লোর, দেন হচ্ছে ট্রেন্ডিং। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে কোন কোন বিষয় নিয়ে ট্রেন্ডিং চলতেছে, মানে বেশি বেশি পোস্ট হচ্ছে, ঠিক আছে, সেইটা আমি দেখতে পারবো। দেখেন এখানে ট্রেন্ড, বাংলাদেশ ট্রেন্ডস, এই পোস্টগুলা ফেসবুকে এই হ্যাশট্যাগটা বেশি ইউজ হয়েছে বাংলাদেশে, ঠিক আছে, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে। এখন এটা যারা টুইটার ইউজ করে তারা এই পোস্টগুলো করছেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি বাংলাদেশি কোন কোন হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং চলতেছে এটা আপনার টুইটারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে, এগুলো আসলে ওইখান থেকে দেখা যাবে না, ঠিক আছে। তবে কিছু থার্ড পার্টি আপনার ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম ট্রেন্ড যদি দেখতে চান, ঠিক আছে, ইনস্টাগ্রাম ট্রেন্ড, ইনস্টাগ্রাম ট্রেন্ডস। ওকে, ইনস্টাগ্রাম ট্রেন্ডস লিখে আপনি সার্চ করেন,